হ্যাঁ, আমরা শুরু করি। দেখো, যেটা শ্রমিক বলল, ব্লগ স্পটে আমরা মানে ব্লগারে আমাদের একটা সাইট করেছিলাম, আর হলো মানে ওইখানে আমরা কন্টেন্ট দিচ্ছিলাম। এখন আমাদের ওইটাও থাকবে, ঠিক আছে, ওইটাও থাকবে, সাথে আমাদের ওয়ার্ডপ্রেস শিখবো। ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসও ভেতরে ছিল না, তাও ইনক্লুড করেছে যাতে তোমরা সবকিছু নিতে পারো। মানে বিষয় কনসেপ্টটা হলো কি যে তোমার এখান থেকে যাতে সবকিছু আমরা দিতে পারি। যে ধরো ইউটিউব চ্যানেল একটা হলো আমার, আমি একটা কাজ করছি ফ্রিল্যান্সার, তাহলে আমার হলো একটা ইউটিউব চ্যানেল থাকবে, সোশ্যাল মিডিয়া কিভাবে আমি করবো, গ্রাফিক্সের কাজগুলো ওখান থেকে ডিজাইন লাগবে, সব এগুলো করলাম। তারপরে আমার ওটা আবার সাইট একটা থাকলো, ওটা ব্লগ স্পটে থাকলো ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস কিসের জন্য? ক্লায়েন্টেরও কাজ করতে লাগলে তখন ওয়ার্ডপ্রেসে লাগে, ওয়ার্ডপ্রেসেও বহু কাজ আছে, সেই কাজের জন্য ওয়ার্ডপ্রেসটা শিখে থাকলে মানে অনেক ক্লাস হবে। তো যেহেতু তোমাদেরকে বলছি যে সহজগুলাই তোমাদের, সহজগুলো এবং আরো সহজভাবেই করাই দেবো, যাতে এইগুলো তোমরা ইজিলি করতে পারো আর এই সবগুলাতে তোমরা কাজ করতে করে একটা ভালো কিছু আউটপুট আনতে পারো। সে কারণে আমরা ধরো এই কোর্সের মধ্যে এটাও ইনক্লুড করে দিয়েছি, ওয়ার্ডপ্রেসটা আমরা কিভাবে তোমরা ফ্রিতে নিবা সেটা আমরা দেখাই দিব এখন। তো এটার জন্য আমরা প্যানথিয়ন .io এই ওয়েবসাইটটা আমরা নিব। প্যানথিয়ন.io এই ওয়েবসাইটটা নেওয়ার পরে এখানে আসার পরে আমরা কি করব, প্রথমে এখান থেকে যে এই বাটনটা আছে, এখান থেকে দেখো কন্ট্যাক্ট আস, ওয়াচ ডেমো, এই ওয়াচ ডেমো এগুলোতে অনেক সময় পাবা না সাইন আপের অপশনটা, তাহলে তোমাকে এখানে এই যে এই বাটনটা আছে এটাতে ক্লিক করবা। ক্লিক করলে একটু ওয়েট করবা। এখন এটা আসলো, এটার পরে আমরা কি করব, কানেক্ট উইথ গুগল। আচ্ছা দেখো, এখানে আমরা এখন এটা লগ ইন করবো। এটা করার পরে দেখো এখানে কন্টিনিউ করবে, দেখো কন্টিনিউ আসবে। এটা তো এর আগে সব লগ ইনে তোমরা তো দেখতে পাচ্ছ যে সব লগ ইনে একটা আসে। তারপরে দেখো এই ফার্স্ট নেমে চলে আসবে, ফার্স্ট নেমে দিবা, ঠিক আছে, ওকে ডিজিটাল দিলাম। আর এখানে দেবো কনসালটেন্ট, ঠিক আছে, তাহলে আমার এই নামটা থাকলো ওকে ডিজিটাল কনসালটেন্ট। প্রথম নামে তোমার যদি মোহাম্মদ ইশতিয়াক হয় তাহলে এটা দিয়ে তারপরে লাস্টে টাইটেল দিয়ে দেবে। পরে এটা কোনো অসুবিধা নেই, যে এখানে সেটিং এ পরে চেঞ্জ করে নিতে পারবে। এইখানে দিবা তোমরা হলো কান্ট্রি বাংলাদেশ থেকে করতে বাংলাদেশ আপাতত। আর কোথায় কান্ট্রি চেঞ্জ করবা পরে বলে দিচ্ছি সেটা। এখন এখানে আমরা এগ্রি করব, আই এগ্রি। আর উপরেরটা দিব না, উপরেরটা দিলে এটার অনেক আপডেট আসবে সব জিমেইলে, ঝামেলা এগুলো, শুধুমাত্র এটা দিব, তারপর কন্টিনিউ করব। এখন একটু ওয়েট করবা, দেখো এটা আমার ড্যাশবোর্ডটা চলে এসেছে। এখন এখানে দেখো সাইট, এখানে সাইট 0, আমরা একটা সাইটে এখনো লিঙ্ক করিনি, আমরা মানে সাইট তৈরি করিনি। ওয়ার্ডপ্রেস একটা ড্যাশবোর্ড এসছে প্যানথিয়নের, এটা আমরা এখানে লগ ইন করলাম ওখান থেকে আমরা ইউজ করব একটা সাইট। এখানে দুইটা সাইট আমরা করতে পারবো, 0 up to, মানে এখন একটা করলে এখানে এক দেখাবে, দুইটা করলে দুইটা সাইট এখানে করতে পারবো, অ্যাড করতে পারবো। এখন নিচে একটু আসলে এখানে ক্রিয়েট নিউ সাইট, এখান থেকে আবার আরেকটা সাইট করলে আবার আরেকটা ক্রিয়েট সাইট করে দিবে। কিন্তু এটাতে সবসময় খেয়াল রাখবা যে আমরা অ্যাকচুয়াল নেমটা পাবো না। আর আমরা এখন কি দিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেস নিয়ে, ড্রুপাল, ফ্রন্ট এন্ড সাইট এগুলো আমরা এখানে নিব না, এগুলা কাস্টম আপস্ট্রিম এগুলোর দরকার নেই। এই সিএমএস প্ল্যাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটাই আমরা এখন কাজে লাগবো। ওয়ার্ডপ্রেসে কপি করলাম। এখন দেখো এইখানে ওই যে সাইটটা দুইটা পেলাম, দুইটা করতে পারবো। তো এইখানে এক সাইটের নাম, ইওর সাইট নেম, এখানে তোমার এটা ডোমেইন, যেটা ধরো ওকে ডিজিটাল ITFarm.com আছে, ঠিক আছে। এখানে যদি মানে আমাদের করতাম, আমরা কিনেছি যেহেতু ওইটা বলে, তোমরা যদি করতা তাহলে তোমাদের ওইভাবে ডোমেইনটা কিনতে হবে, তখন ওয়ার্ডপ্রেসে বছরে একটা চার্জ দিতে হবে। যেরকম আমাদেরও এখন আমাদের প্রায় 10,000 টাকার মতো চার্জই লাগে বছরে, প্রতি মাসে চার্জটা দিতে হয়, ইয়ারলিও হয় আবার মান্থলি, যে যেটা পারে। তো এই সাইট তো আমাদের কিন্তু নিজস্ব নামে, দেখো ওকে ডিজিটাল ITFarm.com আমাদের নিজস্ব নামে করে নিয়েছি, আর কোনো কিছু নাই এর মধ্যে। কথা বলবা নাকি? আর এখানে দেখো, এখানে তোমার সাইটটা এরকম করে হবে, ডেভ ড্যাশ সাইটের নাম হবে তোমার, তারপর নেম ডট প্যানথিয়ন সাইট.io এই বলে আর তোমার সাইটের নাম হবে। তো এখন আমি এখানে ধরো এই নামটা যদি দিলে দেখো এখানে আবার নামটা একটু চলে আসছে চেঞ্জ হয়ে, এটা তোমার হলো ফাইনাল ইয়াটা হবে সাইটের নামটা। যদি এটা ইউজ না হয়, এর মধ্যে যদি ইউজ হয় একদম শর্ট দাও কোনো নাম, তাহলে একটু চেঞ্জ করতে হবে। আর
হ্যাঁ, এখানে তোমাদের নাম দেবা, এই যে এসইওর মতন যেটা হচ্ছে তোমার ডিজিটাল ডিজিটাল মার্কেটার ইস্তিয়া বা এসইও এরকম জাতীয়, তাই বোঝাচ্ছে যে তখন এইটা তোমার এর মধ্যে চলে আসবে, কিন্তু বড় নাম দেবা না। ডোমেন সবসময় ছোট হয়, যেরকম আমাদের ওকে ডিজিটাল আইটি ফার্ম, দেখো ছোট সাইজ আছে, বেশি কনসালটেন্টও দিন, তাও একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি যে বোঝানোর জন্য করলাম, যেরকম ওখানেও প্রথমে ছিল ব্লগ স্পটেও দেখাইছে শনি আগে, যে প্রথমে দিয়ে তারপরে blogspot.com, এরকম এখানেও এটা হওয়ার পরে pantheon.io.com এরকম হবে। তারপরে এইখানে আমরা দিব ইউনাইটেড স্টেটস, কারণ আমরা এখানে চেঞ্জ করবো না অন্যটা, এখানে ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে, কারণ এখানে আমরা সব ইংলিশে, যেহেতু এর আগেও বলছি তোমাদেরকে ইংলিশে, এই কারণে আমরা ইউনাইটেড স্টেটসে এগুলো র্যাঙ্ক করবো, ঠিক আছে। তারপরে ওয়ার্ডপ্রেস থাকবে। এখন এখানে কন্টিনিউ দেবো, যদি এখানে এটা ঠিক থাকে তাহলে নিয়ে নেবে এই সেম নাম। এখন একটু ওয়েট করে দেখো, এখানে যে নিচে দেখালো, এটা ইচ্ছে করে আমি দিলাম কারণ এটার নাম ছিল, এরকম আসবে যদি দেওয়া থাকে, তাহলে ওকে ডিজিটাল কনসালটেন্ট না হলে দিয়ে আমি আইটি ফার্ম দিলাম, ঠিক আছে। এখানে আইটি ফার্ম, ঠিক আছে। এখন দেখো, এখন দিলে কন্টিনিউ নিয়ে নেবে। আমাদের সবই এসি করে, আইটি ফার্ম, এজেন্সি, ওকে ডিজিটাল সবগুলাই, মানে যে নামে ডাকো আমাদের সবগুলাই রেসপন্স করবে এসি ইয়াতে। এটা তোমাদেরকে উদ্দেশ্য দেখানো যে আবার এখন দেখো তোমাদের একটু মানে এটা লোড হবে, এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা তৈরি করছে, এটার মধ্যে অনেক ধরো আছে, থিম আছে, আছে, কাস্টমাইজেশন, অনেক কিছু আছে, এজন্য কিছু সময় নেবে, 1-2 মিনিট তোমার একটা সময় নিতে পারবে। এটা সিএমএস টা রেডি করছে, যে দেখো সিএমএস, এখানে বলছিলাম না এটা সিএমএস প্ল্যাটফর্ম, এখানে রেডি করছে। তো এখানে এখন এটা রেডি করুক, রেডি করতে করার ফাঁকে আমাদের কোনো কাজ আছে, আমরা এগুলো একটু সার্চ কনসোল, এগুলো আমরা একটু দেখে নেই, মানে গুগল সার্চ কনসোল কি। তারপরে হলো এই যে এইখানে আসো, এখানে আসলে সরি, এই যে এইখানে আসলে আমরা আজকের ক্লাসটা রেখেছি, ধরো এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও আমরা দেখবো, এটা একটা প্লাগইন, ঠিক আছে। এটা দিয়ে আমরা এসইও করব, এটা দিয়ে আমরা এসইও করব, অন পেজ এসইও করব। র্যাঙ্ক ম্যাথ দিয়ে তুমি অফ পেজ এসইও করতে পারবে না, অন পেজ এসইওটা করতে পারবে। তোমার পোস্টের টাইটেল কি হবে, হেডিং, এই সব কিছু, তারপরে তোমার মানে ওইখানে ফোকাস কিওয়ার্ড কি দিব, ফোকাস কিওয়ার্ড আবার ভেতরে আরো কিওয়ার্ড ইউজ করবো, কতগুলো ওয়ার্ড আছে সেগুলো নিয়ে একটা ধরো অন পেজ এসইও একটা রিপোর্ট দেয়, ঠিক আছে। 80 বা 89, 90, 89, 90, 95 যা আসুক, 80+ হলে তোমার এটা মানে ভালো একটা স্কোর। তখন এটা আমরা এগুলো প্লাগইন, এটা একটা প্লাগইন। একটা হলো কাজ করবো আমরা থিম নিয়ে, একটা থিম ইনস্টল করব, তারপরে হলো প্লাগইন। এই প্লাগইনের মধ্যে আবার গুগল সাইট কিট একটা করব। গুগল সাইট কিটে কি হবে, একটা সার্চ কনসোল, মানে যখন আমরা একটা কিছু ইয়া দেই, এর আগে সনিক বলছে তোমাদেরকে ওই যে ব্লগ স্পটেও, তখনও দেখবা যে ব্লগ স্পটে তোমার বললো না যে অটো এগুলো তো সাবমিট করতে হয় না, কিন্তু এখানে এসে ওয়ার্ডপ্রেসের সবগুলো আবার সাবমিট করতে হয় গুগলে। সাবমিট তোমরা যদি নাও করো তাও গুগল নিবে। গুগল এক সময় যে ক্রল করে, হ্যাঁ ক্রল বলে এটাকে, মানে পুরো সাইটটা তখন ওই সার্চ করে, একটা মানে স্ক্যান করে, যেটা বুঝায়, এরকম করে ক্রল করে পুরো সাইটটা। তো ওই করতে করতে যেগুলো যেগুলো নতুন আসে তখন তারা ক্রল করে সাবমিট অটো করে নেয়। কিন্তু এটা হয়তো 5 দিনে করতে পারে, 7 দিনে করতে পারে, 1 মাসে পরেও করতে পারে, কোনোটা দেরি হয়। কিন্তু আমরা আগে সাবমিটের জন্য সার্চ কনসোলটাই ব্যবহার করি। আরো শর্টে করার জন্য এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে যখন আমরা দিব সাইট ইন্ডেক্স, ওখানে দেখবা যে কিছু অন করে দেবো বাটন, তখন আমরা ওইখান থেকে ইন্ডেক্স মানে নাও মানে শর্টকাটে করতে পারবো। ওখানে ওগুলাতে করলে তাড়াতাড়ি ইন্ডেক্সটা হয়। তখন আমরা যখন ইন্ডেক্স হয় তখন আমরা কিন্তু এখানে যে যখন সার্চ দিই সবকিছু, তখন কিন্তু আমরা দেখতে পারি, বুঝতে পারছো তো। না হলে কিন্তু আমরা ওই ইন্ডেক্স না হলে গুগলে কোনো কিছু আমরা দেখতে পারি না। এটাকে বলে সার্চ কনসোলের মাধ্যমে সব ইন্ডেক্স হয়। কি কি ইন্ডেক্স হয়েছে, ওখানে ইন্ডেক্স আছে কিনা সব দেখতে পারবে সার্চ কনসোলে। আর একটা হলো ইয়াতে তোমার এই গুগল এই সাইট কিকের মধ্যে পাবো এই অ্যানালাইটিক্স, এই দুইটার কম্বিনেশন, মানে সার্চ কনসোল আর এটার কম্বিনেশন এর মধ্যে। তো এই অ্যানালাইটিক্সটা কি, তোমার ট্রাফিক কয়টা আসছে, কোন দেশ থেকে আসছে, তারপরে ওইটা ডিভাইস কি, মোবাইল না ডেস্কটপ নাকি ট্যাব, কোনটাতে, সেই সব কিছুর ডাটা তোমার কয়টার সময় এসছে, কত তারিখে, সপ্তাহের ডাটা নিবা, মাসের, এই সব কিছু তখন অ্যানালাইটিক্স থেকে আমরা করতে পারি। তো এটা একটা সাইটের জন্য জরুরি যে তোমার অ্যানালাইটিক্স করা লাগে, দেখা লাগে যে যদি ট্রাফিক কেমন কি আসছে, তখন আমরা অ্যাডসেন্সের অ্যাপ্লাই করি যে বেশি যদি ট্রাফিক আসে আমার দেখবো আমরা। তারপরে হলো এই সার্চ কনসোলে ওগুলো সাবমিট আছে কিনা, কোনোটা যদি সাবমিট তাড়াতাড়ি না হয় ইন্ডেক্সটা করবো এগুলো। আর এলিমেন্টের একটা আছে প্লাগইন আমরা ইউজ করবো, এলিমেন্টারটা মানে দেখাবো না, ঠিক আছে। এলিমেন্টারটা ভিডিওতে থাকতেও পারে, এলিমেন্টারটা দেখাবো না, এলিমেন্টারটা দেখালে একটু মাথা ক্র্যাশ করছে এখন, হ্যাঁ সবার, সেজন্য এলিমেন্টাল দেখাবো, পরে দেখাবো।
মানে এই এলিমেন্টারটা কি সেটা বলে রাখি, এটা একটা পেজ বিল্ডার। নর্মাল একটা পেজ কাজ করা যাবে আর একটা এলিমেন্টার দিয়ে কাজ করা যাবে। এখন আমরা এখানে চলে আসি, এখান থেকে আমরা কাজটা দেখি। আশা করি এটা হয়ে গেছে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হলো আমরা এখানে করার পরে এই যে ভিজিট ইওর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এখন ড্যাশবোর্ডে চলে আসছে। ড্যাশবোর্ডে আসার পরে এখন ভুল করবা না এখানে একটা, যে এখানে আমার ওয়েব ভিজিট ওয়েব ডেভেলপমেন্ট সাইট, এটা আমরা করব না, আমরা করব হলো সাইট অ্যাডমিন। এটাতে ক্লিক করব। সাইট অ্যাডমিনে করলে যে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দেই না, এটার জন্য আমরা হলো আগে এই যে ইউনাইটেড স্টেট এখানে সিলেকশন করে নেব। যদি আমার বাংলা ব্লগ হয় সেক্ষেত্রে আমরা বাংলাতে করব। এখন হলো এখানে কন্টিনিউ করব আমরা। এরপরে এই যে এখানে আমার সাইটের টাইটেল, সাইটের টাইটেল কি আমরা দিয়েছি, ধরো ওকে ডিজিটাল আইটি ফার্ম দিয়েছি, ধরো আইটি ফার্ম। এখন ইউজার নেম, ইউজার নেমের জায়গাতে তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। মানে ইউজার নেম মানে এটা আইডি আর এটা পাসওয়ার্ড, নিচে একটা পাসওয়ার্ড ধরো এটা এখানে আমি অ্যাডমিনই দিলাম, সহজভাবে দিলাম। আর এই পাসওয়ার্ডটা একটু কঠিন দিবা। পাসওয়ার্ডটা দিবা যেরকম থেকে, যেরকম হ্যাশ আছে দেখো, তারপরে এখানে কে বড় হাতে কিছু ওয়ার্ড ইয়া আছে, একটু বড় করে দিই, দেখতে পাচ্ছ। এখন স্টার আছে, তারপরে এখানে কিছু এই যে 1 2 3, হ্যাঁ এটা তোমার জন্য আইডি পাসওয়ার্ড আগে দেই না আমরা, এটা তোমার সিলেকশন করছো আগে জন্য। তারপরে এখানে এই যে ব্র্যাকেট আছে বা ফুল স্টপ এরকম জাতীয় দিয়ে একটা স্ট্রং, এখানে তোমার সাজেস্টই করবে, জাস্ট এখান থেকে কপি করে নিবা। এটা কারোর সাথে মিলবে না, এমনিও এখান থেকে তুমি কপি করে নেবা। কিন্তু যদি তুমি নতুন ভাবে দাও, এরকম জাতীয় করতে হবে। এটা হলো ইয়া দিলে, এই যে স্ট্রং, এরকম যত ইয়া দেবো তত স্ট্রং, এটা আর কেউ ঢোকার পসিবিলিটি নাই কারোর কাছে পাওয়া। তাহলে এখানে আমি আবার কপি করে নিবো। এর আগে বলছে না মানে যে সব ডকুমেন্টস আকারে ইয়া করবা, তাহলে এখানে আমার কি করব, এখানে প্যান্থিয়ন .io, এটার আমার সাইটের হলো ওয়ার্ডপ্রেস। এখন ব্র্যাকেটে ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস লিখে প্যান্থন.io ব্র্যাকেটে দিতে পারতো। এটা লিখে আমি ইউজার দিব, এখানে ইউজার লিখে অ্যাডমিন আর পাসওয়ার্ড হলো এখানে, এগুলো আমি সেভ করার জন্য পাসওয়ার্ড লিখলাম, ঠিক আছে, সেভ করব। এখন আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আমার একটা। এখন আমার ইমেল অ্যাড্রেস এখানে কি আছে, farhad.rajshahi@gmail.com। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেবা, তাহলে ইনস্টলটা হতে থাকবে। এবার একটু প্রসেসিং নিবে আবার। তারপরে এখানে আমার যদি আর এখানে আমি এটা দিয়ে বারবার লগ ইন করি, তাহলে এখানে আমি সেভ করবো, না হলে সেভ করবো না, ঠিক আছে। এখানে আমি সেভ করে নিলাম, এটা ক্রস করে দেবো। এখন আমরা এখানে কি করবো, লগ ইন করবো। দেখো এখানে আমরা লগ ইন করবো। এখন লগ ইনে যখন আমি ওই সেভ করেছি ওই কারণে এটা চলে এসছে, না হলে এখানে আবার অ্যাডমিন আর এই পাসওয়ার্ড দিয়ে আবার করতে হতো, আর রিমেম্বার দিয়ে দেবো একবার লগ ইন। এখন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে চলে আসবো। এখন ওয়ার্ডপ্রেসে আসার পরে এখানে দেখো ওয়ার্ডপ্রেস, এটা একটা ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে যে এই ডান, এখান থেকে ভিজিট আসবে, ভিজিটে ডান বাটন ক্লিক করে একটা ওপেন ট্যাপ করবো, করলে আমরা দেখতে পারবো যে এইরকম একটা, এই যে এরকম আমাদের এখন সাইটটা এরকম দেখাচ্ছে। আর আমাদের সাইটের নামটাও উপরে দেখাবে, ডেভ ড্যাশ এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম .pantheon.io, এটা আমাদের সাইটের নাম। এটা একটা ওয়ার্ডপ্রেসেও আমার ওই সাইটটাও ওকে ডিজিটাল আইটি ফার্ম.com, আর এটা তোমরা ফ্রিতে করেছো বলে ওরা ওদের নামটা ইউজ করছে, বুঝছো, নামটা ইয়ে করতে নিয়েছে, এই নামটা সরানো যাবে। এখন আমাদের কাজ হলো এই যে এখানে পোস্টের মধ্যে আমরা পোস্ট দিতে পারবো। এখানে পোস্টে ক্লিক করবা, তাহলে পোস্টের সব এখানে পোস্ট পাবা। এখানে যত পোস্ট আছে, যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট লেখা আছে, এই পোস্টটা এটা দেখাচ্ছে এখানে, এটা হলো একটা পোস্ট, ছবি একটা দেওয়া আছে, অ্যাবাউট আস কিছু এখানে বাটন আছে, এখানে পোস্ট আছে। আর এখানে তারপরে অ্যাড নিউ যদি আমি ক্লিক করি, তাহলে আমি নতুন একটা আমি পোস্ট করতে পারবো। তোমরা পোস্ট কিভাবে করবা পরের দিন আমি সব দেখাই দেবো। একদম আগের দিন তো একটু দেখেছো বা ব্লগ স্পটে করেছো, আর এটাতে তোমরা মানে আরো ক্রিয়েটিভ কিভাবে করতে পারো এবং মানে ভালো কিছু এবং প্ল্যাগারিজম ফ্রি একদম মানে সহজ ভাবে করতে পারবা যেভাবে, সেটাই তোমাদেরকে সাইট দিয়ে দেখাই দিব এবং হলো ওগুলা তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে আরো তোমাদের কাজটা ইজি হয়, এটা করাতে মানে উৎসাহী হয়। যে ইয়া বলছে না, সাদিক বলছে না যে এটাতে উৎসাহ পাচ্ছে না, আরে ভাই কোনটা মজা ইয়া লাগবে, ব্লগ এগুলোতে তো প্রচুর ইনকাম রে ভাই। অ্যাডসেন্সের ইয়া যদি ব্লগ ইয়া লেখা যায় অ্যান্সার, তো আমার কথা হলো জানতে হবে, শিখতে হবে, কঠিন কোনো কিছু না, প্রত্যেকটাই সহজ। আর কারণ আমরা সহজ ভাবে দেখাচ্ছি,
সহজভাবে দেখাচ্ছি তোমাদের, খালি এই আবার ভিডিও দেখবা যতবার, খালি ইয়া না তো এটা কোর্স শেষ হবে তারপরে ভিডিও দেখতে থাকবা, একটা করে ঝালাই করতে থাকবা, সবগুলাই কাজে লাগবে। এখন এখানে আমরা কোনো কিছু যদি ডিলিট করি তাহলে ক্লিক করে এখানে ট্র্যাশে ক্লিক করলে ট্র্যাশে চলে যাবে ক্লিক করলে। আর এখানে যদি নিউ পোস্টটা যদি করি তাহলে এখান থেকে নতুন পোস্ট একটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আর এই পোস্টটা ক্রিয়েট পরের দিনের জন্য দেখাই দেবো, আজকে পোস্ট ক্রিয়েট আমরা দেখাবো না। সেম ভাবে এখানে যদি আমরা পেজ ক্রিয়েট করি, এখান থেকে পেজ ক্রিয়েট করি, পেজে যাব, আমাদের কি কি পেজ দরকার হয় দেখবা সবগুলাতে। আমাদের ওকে ডিজিটাল আইটি ফার্মে কি কি আছে, আমাদের ধরো digitalit-farm.com, আমাদের দেখবা এখানে অ্যাবাউট আস পেজ আছে, কন্টাক্ট আস পেজ আছে, এগুলো এক একটা মেনু, ঠিক আছে, মেনু এবং পেজও, এগুলো মেনুতে নিয়ে এসেছি, কিন্তু এগুলো এক একটা পেজ, এই সবগুলো এক একটা পেজ। আর এই ভিতরে যখন এক ইয়া থাকবে পেজ, কিছু কিছু থাকে ব্লগ লেখা থাকে, ইয়া থাকে, ওগুলোকে পোস্ট বলে, ঠিক আছে। আর এগুলো হলো পেজ এক একটা। এই যে নিচে হলো এই তোমার একবারে নিচে আসলে দেখবা যে এখানে কিছু এই যে প্রাইভেসি পলিসি পেজ আছে, টার্মস এন্ড কন্ডিশন পেজ আছে, এইগুলাও কিন্তু প্রয়োজন। রিফান্ড পলিসি, মানে আমার হলো কিছু অ্যাফিলিয়েট ইয়া ছিল তো সেই জন্য রিফান্ডের এগুলো বিষয় আছে কিছু। তারপরে টার্মস, প্রাইভেসি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো আবার উপরে দিনে, এগুলো বেশ কিছু দিতে হবে পেজগুলো, সেগুলো আমরা এখানে দেইনি, এখানে দিয়ে দেবো। মানে কোথায় কি দিতে হবে আমরা হলো দেখবো সবগুলাই। তো এটা পেজের আইডিয়া দিলাম একটা। এখানে হলো হেডার আছে, দেখো এই যে হেডার, তারপরে এখানে লোগো ইউজ করেছি আমরা, লোগো, তারপরে এখানে নিচে হলে এটাকে বলে ফুটার, এটা ফুটার উইজেট, ফুটার বার, হ্যাঁ। আর এটা হলো তোমার এই ফুটার হলো এটা ফুটার, আর এটাকে বলছে ফুটার উইজেট, মানে ফুটার বার এটা, হ্যাঁ। এটা একটা, এখানে যে কয়টা ইয়া দিয়েছি আমাদের প্রজেক্ট ওয়ানে, যেগুলো সব ইয়াতে দেখবা সাইটে থাকবে। তোমরা একটাই সুবিধা যে তোমাদের ব্লগ স্পটে তোমার এরকম করে প্রফেশনাল ওয়েতে তোমার লুকটা আসবে না, আসতে লোকে ওখানে আসবে না ওইটা, কিন্তু তোমাদেরকে ওইটাও দেখানো হয়েছে যাতে তোমরা ওইটাও করতে পারো, দুইটা নিয়ে কাজ করবা। যখন ব্লগে কাজ করতে চাইবা তখন তোমাদেরকে দুইটা নিয়ে কাজ করবা। তাহলে এখানকার যত পোস্ট লিখবা সেই পোস্টগুলো ওইখানে তোমরা লিঙ্ক আপ করবা, ওইখানকার গুলা এখানে করবা, এরকম করে ইন্টারলিঙ্কিং তোমাদের হবে। ইন্টারলিঙ্কিং না তো এটাকে বলতে হলো তোমার ব্যাকলিঙ্ক, এটা এক প্রকার ব্যাকলিঙ্ক। কিন্তু এখনই তোমার এখান থেকে তো আমাদের জিরো ইয়ে আছে, এখন আমাদের ডিএপি কিছুই নাই, তার মানে এখন ব্যাকলিঙ্ক নিলে লস। কিন্তু একটা সাইট যখন তোমার দাঁড়ায় যাবে এটা থেকে তুমি ব্যাকলিঙ্ক পরে করতে পারবে আরেকটা। আর ইন্টারনাল লিঙ্কিং কোনটা, ইন্টারনাল এটার মধ্যে আমার আরেকটা, এক পেজ থেকে আরেক পেজ, এক পোস্ট থেকে আরেক পোস্ট দেবো, সেটা ইন্টারনাল লিঙ্কিং। তো এখন দেখো আমরা এখানে পেজ ক্রিয়েটটা বুঝলাম। এখানে যদি আমরা অ্যাড নিউ পেজে যাই তাহলে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। একটা পেজ ক্রিয়েট করে দেখাই দিচ্ছি কিসের জন্য, এটা পরে বলবো নি। এখান থেকেও করতে পারো পেজ ক্রিয়েট, অথবা তোমার হলো কাস্টমাইজেশন থেকেও তোমরা করতে পারবা। এখন দেখো এখানে আমরা এটা ক্রস করে দেবো, এই যে এগুলা ক্রস করে দেবো, কোনো কিছু আসলে ক্রস করে দেবো। টাইটেলে ধরো অ্যাবাউট আস লিখলাম, অ্যাবাউট আস এটা লিখলাম, লিখে এখানে জাস্ট হলো পাবলিশ করে দেবো। এখন পোস্ট এগুলো কিছুই লিখলাম না, পরে বলে দেবো কোনটা কি করতে হবে। পাবলিশ শুধু করবো, পাবলিশে ক্লিক করলাম, এখানে দেখো পাবলিশ হয়ে গেলো, একটা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট হলো। এরকম করে পোস্টও ক্রিয়েট, তারপরে এর মধ্যে এই যে এখানে চাপ দিলে ব্যাকে চলে যাবে। তারপরে এখান থেকে তোমরা পোস্টে যে মানে নিউ পোস্টও করতে পারো। এখানে ক্যাটাগরিতে আসলে তোমার এখানে ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি তোমার থাকতে পারে। ধরো তুমি নিশের মধ্যে যে কোনো একটা ইয়া নিয়ে, ধরো আমরা ডিজিটাল মার্কেটিং করছি, এখন কোর্স কয় রকম করাচ্ছি তাই না, যে একসাথে 6-in-1 দিয়েছি। তাহলে এখানে যখন আমার মেন নিশ কি, আমার ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কমপ্লিট কোর্স, ঠিক আছে, এটা ফ্রিল্যান্সিং। এখন এর মধ্যে আমাদের কি হবে, ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি থাকতে পারে। এটাতে থাকতে পারে ধরো এখানে আমি একটা ক্রিয়েট করে নিই, এই যে এই পাশে বাম পাশে ক্রিয়েট করবা। এখানে আমার ধরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আমার স্ল্যাগে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট হলো অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে নেবা, তাহলে ডান পাশে দেখো এখানে চলে আসবে, এখানে একটা অ্যাড হয়ে গেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কিন্তু এটা একটু এসইওর জন্য একটু ভালো যে এডিটে যে এই যে নিচে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো, তো এই কথাটাও এগুলো একটু নিচে এর মধ্যে দিয়ে দেবা, ঠিক আছে, এগুলো দিয়ে দিলে আপডেট করে নেবা, ডিসক্রিপশনে একটু থাকলে ভালো। গো টু ক্যাটাগরি, আমি আবার ব্যাকে চলে আসলাম।
তারপরে এখানে আমরা এই সোশ্যাল মিডিয়া দিতে পারি, গ্রাফিক্স ডিজাইন দিতে পারি, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি হচ্ছে, তখন ক্যাটাগরি, তখন ওই ক্যাটাগরির আন্ডারে আবার পোস্ট আমরা লিখতে পারবো তখন, ঠিক আছে? গ্রাফিক্স, তারপরে হলো ইউটিউব ম্যানেজমেন্ট, এরকম। তো এটা বুঝলে একটা ক্যাটাগরি আমরা জাস্ট হলো দেখাই দিলাম। ট্যাগ, ট্যাগ ওই যে আমরা কি ইয়া করছিলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম, ওখানে কিওয়ার্ড এগুলাই এখানে মনে করো ট্যাগ, ট্যাগ হিসাবে কাউন্ট করে। আর ট্যাগ ধরো ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ধরো এটাই একটা ট্যাগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা একটা ধরো ট্যাগ, এটা আমরা ক্রিয়েট করলাম। এখন এখান থেকেও ক্রিয়েট করতে পারো, এটা খালি একটা করে দেখালাম এখানে কিসের জন্য, যে জাস্ট একটু বোঝার জন্য, মানে এটা ক্রিয়েট গুলা। আর এরপরে ডিটেলস পরে ইয়াতে আসবো, আমরা পোস্টে আসি। অল সরি, পেজ একটা আছে, পেজ করেছিলাম না, পেজ করেছিলাম আমরা একটা পেজ করেছিলাম। তো এটাই অ্যাবাউট আছে, এটাতে এডিটে আসি। এখানে দেখো প্রাইভেসি পলিসি, প্রত্যেকটাতে পেজের মধ্যে কিন্তু একটা করে দিয়ে দেবে প্রাইভেসি পলিসি, আলাদাভাবে করা লাগে না। এখন এটা এগুলো আসলে ক্রস করে দেবো আমরা। এই যে এখানে অ্যাবাউট আস, ধরো অ্যাবাউট আছে, এখানে যদি আমরা এখানে এই যে ফিচার ইমেজ এগুলো সব দেওয়া যায়। এখানে যদি আমরা সবকিছু কাজ করি, কাজ করতে লাগলে কাজ করার পরে এখান থেকে আমরা কিন্তু ক্যাটাগরি, তারপরে পোস্ট এরিয়া সবকিছু খালি একটু জেনে রাখো। এখানে আমার বেশি আগাবো না, এখান থেকে পোস্ট করার সময় সব দেখাই দেবো। এখানে সবকিছু তখন আমরা পেয়ে যাবো। এই এখানে যখন আমরা দিব, তোমার হলো ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তারপরে তোমার হলো ট্যাগ সিলেকশন করতে হবে, এগুলো এখানে দিতে হবে। তখন এখান থেকে আমরা ট্যাগ ক্যাটাগরি গুলো নিতে পারবো। এখন আমরা ব্যাকে চলে আসি, একটু ব্যাকে আসার পরে আমরা মেন কাজটা যেটা সেটা করব। মেন কাজটা হলো আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও, আমরা এসইওর জন্য এটা আগে সিলেকশন করব। আর তার আগে কি কাজ, যেটা আমরা বলছিলাম প্রথমে, থিম বলছিলাম না, আমরা থিমটা চেঞ্জ করে নিই তাহলে। এখন দেখো থিমে জন্য আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে এসে এখানে থিম ক্লিক করব। থিমে ক্লিক করে এই যে পুরাতন থিমগুলো দেখাবে, এগুলো ইনস্টল আছে। এখানে দেখো 14টা থিম ইনস্টল আছে এদের। এগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, না তাহলে না হলে এটা ভারী হবে। এই যে এখান থেকে একবার ক্লিক করে এখানে জাস্ট হলো নিচে বা উপরে উঠে দেখবা যে এখানে ডিলিট অপশন থাকবে। ডিলিট অপশন দিলে এখানে তখন এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখো, এই যে এটাতে আসলাম, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এটা ডিলিটিং হচ্ছে। এখানে আবার এটাতে আসলাম, ডিলিট করে দিলাম। এতগুলোর আমার দরকার নাই। প্রথমটা খালি ডিলিট থাকবে না, যেহেতু এটা তোমার সিলেকশন আছে, এখানে ডিলিট অপশনটা দেখাবে না। আর একটা আমরা করবো, তখন ওটা ডিলিট অপশন চলে আসবে। এটা আমরা ইয়াটা সাইডটা ভারী না হওয়ার কারণে আমি হলো এগুলা ডিলিট করে দেবো। এখন দেখো আমি একটু ব্যাকে চলে আসলাম, এগুলো ডিলিট করে নেবা তোমরা। আমরা অ্যাড নিউ থিম, আমরা অ্যাড একটা নিউ থিম করবো। এখন এখানে ক্লিক করে নতুন কিছু থিম অ্যাড করলে অ্যাড করব। এরপরে এখানে লিখবো ধরো অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা লিখলে এখানে অ্যাস্ট্রা চলে আসবে, ইন্টার দিবা না। এখানে এখন আসলে এখন ইনস্টল, তোমরা অন্য থিমও নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। এখন এখানে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখন এটা একটু এই যে কাজ হচ্ছে, কাজ শেষ হয়ে গেলে এখানে দেখো নিউ থিম অ্যাক্টিভেটেড। এখন ভিজিট সাইট, এখন তোমরা সাইটটা ভিজিট করতে পারবা। ভিজিট করলে দেখবা এই সাইটের রুটটা আরেকটু চেঞ্জ হবে, এরকম ধরনের দেখো এখন বাম পাশে দেখাচ্ছে। এটা মানে এখন কোনো কিছু আমার যেহেতু পোস্ট নাই এর মধ্যে, এই কারণে এখানে আর কিছু দেখাচ্ছে না। পোস্ট যখন পুরোটা আসবে তখন তোমরা থিম এরিয়াটা বুঝতে পারবা। আর এখানে তার আগে এই যে থিম ডিটেলসে, যে এখানে ভেতরে ঢুকে থিমের ডিটেলসটা তোমরা দেখতে পারবা। এই যে প্যাটার্ন কেমন, উইজেট কেমন, এই যে এখান থেকে ক্লিক করলে একটা করে কেমন প্যাটার্ন, উইজেট, এই সব কিছু তোমাদের এখানে শো করবে। তখন এখানে তার আগে দেখে নিতে পারো এটা। এখন আমি ব্যাকে আসলাম। এখন দেখো এই থিম আমরা ইনস্টল কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। হ্যাঁ, থিম আসেনি এখানে। এই যে এখানে তোমার অ্যাপিয়ারেন্সের থিম, এই যে অ্যাস্ট্রা থিম, এটা অ্যাক্টিভ, এই যে দেখাচ্ছে অ্যাক্টিভ। থিমটা দেখাবে না তো, শোনো থিমটা থিমের এরকম একটা তোমার ফরম্যাট হবে, সেটা বোঝাচ্ছে। থিমের ফরম্যাটটা এরকম হবে, এটাই দেখাচ্ছে, আর কিছু নেই। তোমার থিমের এখন মানে কাজ শুরু হয়ে গেছে থিমের। এই যে যখনই তুমি অ্যাপিয়ারেন্সে আসবা তার আগে এই নিচের এগুলো দেখতে পারবা না, উইজেট, মেনু, এই থিম এডিটর, এগুলো কিছুই দেখতে পারবা না তোমরা। এই শুধুমাত্র এই থিম আর এত একটা দুটা দেখতে পারবা। যখন ইনস্টল হয়ে গেল এখন এইটাতে চলে আসলো। এখন তোমার এই কাস্টমাইজে ডান পাশে ওপেন ইন নিউ ট্যাব করলে এখানে নতুন ট্যাবে এখন একটা ওপেন হবে। কাস্টমাইজে পরে আসছি, তার আগে আমাদের কাজ, এখন আমরা থিম করলাম। এখন আমরা যেটা বললাম যে আমরা প্লাগইন অ্যাড করব।
ওই যে প্লাগইন বললাম র্যাঙ্ক ম্যাথ এসইও, তাহলে আমার প্লাগইনে চলে যাবো আমরা। এখানে এই যে প্লাগইনের জায়গাতে যাব, প্লাগইনে আসার পরে আমরা সব ডিলিট করে দেবো আগেরগুলা। ইয়েস ডিলিট দিস ফাইল, এটা দেখালে এটা ডিলিট দিস ফাইল করবা। এখানে হ্যালো ডলি এটাও দিয়ে দেবা, এটা একটা নাম দিয়েছে ওরা, ওদের হলো যেটা হলো ওরা দিস ইয়া করেছিল, পেজ বা পোস্ট তৈরি করেছিল। এখন অ্যাড নিউ প্লাগইন, আমি প্লাগইন অ্যাড করবো কি র্যাঙ্ক ম্যাথ এসইও, RANK ম্যাথ এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও বলে র্যাঙ্ক লিখলে চলে আসবে এরকম। এটা তোমরা খেয়াল করবা। তারপরে এখানে ইনস্টলে ক্লিক করব, তারপরে আমরা অ্যাক্টিভ করব, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। একটু ওয়েট করবে। এখন দেখো এটা আমাদের কানেক্ট করব আমরা। এখন এই অ্যাকাউন্টে মানে কিভাবে কানেকশন করব সেটা আমরা ফুললি দেখবো। এখন এখানে ওকে অ্যাক্টিভেট নাও, স্টেপ বাই স্টেপ এখন হলো আপনার প্রসেসটা হবে শুধুমাত্র। এখানে অ্যাডভান্স থাকবে, এখানে কিচ্ছু করবা না, জাস্ট স্টার্ট উইজার্ড এটাতে ক্লিক করার পরে এই যে উপরে দেখো একটা করে স্টেপ যাবে, যে একটা হলো এখন অ্যানালাইটিক্স এর জন্য এখানে কোনো কিছু সরি ইওর সাইট, এখন সাইটটা যেহেতু আছে এখানে আমার সাইটে খালি দেখবো। এখানে পার্সোনাল ব্লগ বিজনেস টিজনেস এগুলো যদি থাকে তাহলে চেঞ্জ করবা, না হলে এটার দরকার নেই, পার্সোনাল ব্লগটাই থাকবে। আমরা তো পার্সোনাল ব্লগই করবো। ওকে ডিজিটাল আইটেম, এখন নাম যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও এটা দিলা, পরেও আবার চেঞ্জ করতে পারবা, সমস্যা নেই। তারপরে এগুলো সব ঠিক আছে। এখানে যদি তোমার লোগো দিতে চাও তাহলে এখানে দিতে পারবা, কিন্তু এখানে এত জরুরি না লোগো কোথায় দেবো ওইটাও আমরা দেখাই দিতে পারবো, বা এখানে লোগো তুমি এখানেও দিয়ে দিতে পারো। কিন্তু এটা সাইজটা থাকবে দেখো 112 বাই 112 পিক্সেল, এগুলো খেয়াল রাখবা। মিনিমাম সাইজ মানে এটা মিনিমাম, তার মানে এর উপরে আমরা দিতে পারবো। তো লোগোর সাইজটা কত হয় 500 বাই 500 হয়, এই 500 বাই 500 দিতে পারবা, কিন্তু 110 বাই 112 বাই 112 নিচে দিতে পারবা না। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ। 500 বাই 500-তে লোগো একটা সাইজ নর্মাল সাইজ হয়, কোনো জায়গাতে আবার 550 চাই। এরকম 112 দিলেও কিন্তু হয়ে যাবে, লোগো ওটাই নিয়ে নেবে। কিন্তু ওগুলা সব বেশি ছোট হয়ে যায় ওগুলা, কিন্তু নর্মালি 500 করেই করা ভালো। ওটা আমরা যেটা তৈরি করি ওটা ওরকম সাইজই, বা ওটার একটু কম বেশি করে 500 বাই 500। এখন কানেক্ট, এখানে দেখো এখানে আমরা এখন কানেক্ট করব। এই যে অ্যানালাইটিক্স বললো কানেক্ট গুগল সার্ভিস, অ্যানালাইটিক্স গুলো আমরা কানেক্ট করবো, কিন্তু এখান থেকে আমরা এই অ্যানালাইটিক্স গুলা করবো না। সেভ এন্ড কন্টিনিউ। অ্যানালাইটিক্স এর আর হলো ইয়াটা, এই দুইটা আমরা মানে দেখবো সার্চ কনসোল, এই দুইটা একসাথে অ্যাড করবো। আর একটু সহজ কোথায় করতে পারবো, আলাদা আলাদা ভাবে দেখালে ওইটার আবার মাথায় একটু কম আসবে। ঠিক আছে, ওইটা একটা সাইটে কিভাবে তোমরা করতে পারবো ওইটা দেখাচ্ছি এরপরে। এখন আমাদের দেখো সাইট ম্যাপে আসলো। সাইট ম্যাপটা খুব জরুরি। দেখো এখানে যদি আমরা এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম.com আছে, এখানে আমরা কিভাবে আমার সাইটের সবকিছু আমি ইয়া করতে পারবো, আমার কয়টা পেজ আছে, কয়টা হলো ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, সবকিছু পারছি কি এখন পারছি না। কিন্তু আমি যদি এটার ডান পাশে এসে এখানে একটা স্ল্যাশ দিয়ে একটু বড় করে দিই, দেখতে পাচ্ছ কিনা, এটা তো বড় হচ্ছে না। তারপর এখানে ধরো সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML, এটা বলে যদি আমরা ইন্টার দেই, দেখো এখানে এইটাকে বলে সাইট ম্যাপ। এই যে XML সাইট ম্যাপ, এখানে দেখো ওকে ডিজিটাল আইটি ফার্ম সাইট ম্যাপ এখানে হলো, তারপরে পেজ সাইট ম্যাপ দেখো, এরপরে দেখাচ্ছে এবার দেখতে পাচ্ছ পেজ সাইট ম্যাপ। তারপরে আছে প্রোডাক্ট সাইট ম্যাপ। প্রোডাক্টটা কি বলে, প্রোডাক্টটা আমি বুঝাই দিচ্ছি। এখানে ধরো আমার হলো এই আরেকটা ট্যাবে এটাকে ওপেন করে নিই। এখানে প্রোডাক্টটা হলো যে আমার কোর্স, ধরো আমার কোর্স যেটা চলছে অনলাইনেও, আমাদের যে কোর্স এটা আছে অনলাইনে আগে থেকেও করাই যেগুলা, ধরো এই জন্য আমার সবসময় ই-কমার্স আমরা ইউজ করি, এটার জন্য ই-কমার্স, বুঝছো? ই-কমার্সে তখন আমরা এগুলো প্রোডাক্ট একটা প্রোডাক্ট, এখানে যখন এলে সবাই যে পারচেস করে প্রসিড, তারপরে বিকাশ বা নগদ এগুলো দিয়ে আমরা এর মধ্যে বিজনেসও করি, মানে সাইটের শুধু আমাদের ব্লগ এগুলো না, এটা সাইটে। তো এটাই হলো এই প্রোডাক্ট পেজের জন্য দেখাচ্ছে এখানে। আর যখন তোমাদের নর্মাল ব্লগ সাইটে প্রোডাক্ট পেজ দেখাবে না, যখন তোমার ই-কমার্স অ্যাড করবা, দেখবা ছোট ছোট বিজনেস করে না অনেকজন, তখন হলো এই ই-কমার্স এটাতে অ্যাড করে, তখন তোমরা ওই বিজনেসটাও করতে পারবা। একটু মন দিয়ে দেখো যে এটা ওই ইয়াটাও দেখতে পারবা। তখন এই জায়গাতে যখন হলো প্রোডাক্ট পেজ গুলো করবো তখন প্রোডাক্টের ইয়াগুলো আসবে। তারপরে এখানে ক্যাটাগরি দেখো, ক্যাটাগরি আছে, পোস্ট, ট্যাগ, এগুলো সবই আছে।
তো এই সবগুলাই যখন একটাতে আবার ক্লিক করবা, এই যে প্রোডাক্টের, ধরো প্রোডাক্ট আমার কয়টা আছে, এখানে ক্লিক করলে প্রোডাক্ট যে কয়টা থাকবে সেই কয়টা আসবে। এখন আমার একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, এজন্য একটা আসছে, এই যে ইমেজ একটা। এইভাবে তোমার এগুলো বের করা যায় কয়টা কি। অন্য সাইটেরও এইভাবে তোমরা মানে ইয়া করতে পারবা, ওটা রিসার্চ করতে পারবা। এখন তাহলে আমরা বুঝলাম এটা। এখন আমরা চলে যাব এখানে, কোথায় ছিলাম, এখান থেকে এই যে সাইট ম্যাপ। তাহলে সাইট ম্যাপটা বুঝলাম, সাইট ম্যাপের এখানে সব ঠিক থাকবে, এগুলোতে আমরা কোনো কিছু কিন্তু বেশিরভাগই হাত দিচ্ছি না, ঠিক আছে। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ আসার পরে এখন আমাদের আসবে এটা অপটিমাইজেশন। আমাদের সাইটটা অপটিমাইজেশন হওয়ার জন্য আমাদের এগুলো সব ঠিক থাকবে, এটা থাকবে, এটা থাকবে, সব এগুলো ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ আবার, এটা হলো সাইট অপটিমাইজেশনও করবে, মানে এই প্লাগইন কি কি করবে সেগুলো আমাদেরকে দেখে। এগুলো কিন্তু আমরা করলাম স্টেপ বাই স্টেপ। র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে যে সার্ভিসগুলো দিবে। এখন একটু এই যে এটা ঘুরছে, দেখো, একটু ওয়েট করবা। সেভ এন্ড কন্টিনিউ, এরপরে এটা স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে জাস্ট হলো স্কিপ করে আমরা বের হয়ে যাব। আর অ্যানালাইটিক্স তো বললাম, যেটা বুঝলাম, সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স। সার্চ কনসোলে আমি একটু ঢুকে যাই এখান থেকে, গুগল থেকে। আমরা গুগল থেকে সার্চ কনসোলে যেতে পারি, কিন্তু এটা তোমাদের একটু মানে জটিল প্রসেস, এজন্য এটা আমরা এভাবে দেখাচ্ছি না, সহজভাবে তোমাকে দেখাবো। এটা আমরা ধরো সবভাবে পারি। এখানে গুগল সার্চ কনসোল টুলস যখন আগে করেছি এইভাবে করেছি, এই টুলস মানে শর্টকাট গুলো ছিল না। এই যে গো টু গুগল সার্চ কনসোল, এখন দেখো এইগুলো চাচ্ছে, এটা দিয়ে আবার সাইটে ভেরিফিকেশন করতে হবে, এগুলো অনেক সমস্যা। তো এখন ওই জন্য এটা আমরা এটাতে যাবো না, আমরা এখন আবার এখানে আসবো, যেটা রেডি হয়ে গেছে। দেখো রেডি, এখন রেডি, এটা ওকে হয়ে গেছে। এখন এখানে আর অ্যাডভান্স দরকার নেই, রিটার্ন টু ড্যাশবোর্ড, আমরা রিটার্নে চলে আসবো। আর কোথাও এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। এটার একটা যে র্যাঙ্ক পেতে দেখো ড্যাশবোর্ড এসেছে। এখন এই ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, কন্টেন্ট এআই এটা ঠিক আছে, 404 মনিটর এটাতে আমরা ইয়া করে দেবো, ইয়েস করে দেবো। তারপরে এখানে কিছু ইরোর থাকে, সেগুলো ইরোর আসলে তোমাকে এটা কনফার্ম করবে, নাহলে ইরোর তুমি বুঝতে পারবে না সেগুলো। সেই কারণে এগুলো এটা থাকবে। এসিএফটা এটা ওরা করতে দেবে না, মানে প্রো ভার্সন লাগবে। এএমপিটা দিবা, তাহলে দেখবা যে পেজ স্পিড এগুলো মোবাইলের জন্য, এই যে দেখো এটা খেয়াল করে রাখা, এটা মোবাইলের জন্য এটা এএমপিটা দরকার, এটা ওপেন রাখা, তাহলে র্যাঙ্ক ম্যাথই ওটা হ্যান্ডেল করবে। অ্যানালাইটিক্স, তাহলে পেজ স্পিড এগুলো ভালো থাকে। অ্যানালাইটিক্স তো ওপেন করা আছে। এখানে ইমেজ এসিও এই দুটো করতে পারবো না, এমনি আমরা ইমেজ এসিওটা ওপেন করে রাখবো। তাহলে ইমেজ এসিও কিছু করে দিবে ওরা, মানে ইয়া হলে, কিন্তু তার মানে ওই এসিও না, এটা কিছু হলো ইয়া থাকে, সেটা ওরা করে দেবে। দেখো এখানে অ্যাডভান্স ইমেজ এসিও অপশন, ওয়েবসাইট অটোমেটেড টাস্ক অ্যাডিং দ্য অল্টার অ্যান্ড টাইটেল, এগুলো কিছু মানে সাজেস্ট করবে তোমাকে, বুঝছো? ওই সাজেশন দিবে, তখন ওখানে দিতে হবে। ইন্ডেক্স, এটা ওই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্স, ওই যে বললাম না যে আমরা গুগলে যে ইন্ডেক্স করবো না, আমরা শর্ট একটা ইন্ডেক্স নাও করবো, এই কথা বললাম না প্রথমে। তো এটার জন্য এটা যদি বন্ধ থাকে তাহলে এটা আবার হবে না, ওই অপশনটা দিবে না। ওই অপশনটা তোমার পোস্টে যে দিবে না। পোস্টে মানে কোন জায়গাতে দেখাই দিচ্ছি তোমার, এই যে এই পোস্টে না, তো এই যে এখানে তো পোস্ট ইয়া করে দিলাম তোমার পেজের মধ্যে। আমরা যে পেজে একটা ওপেন করি, তো এটা আমরা ওপেন করে দিলাম, দেখাচ্ছি ওটা ওপেন হোক। তারপরে যে লোকাল এসিওটা কিসের জন্য? লোকাল এসিওটা হলো আমাদের যখন আমাদের এই প্রতিষ্ঠানটা, বুঝতে পেরেছো, এই প্রতিষ্ঠানটা তো লোকাল, মানে আমরা অনলাইনে কাজ করি। যদি শুধু অনলাইনে করতাম তাহলে আমার লোকাল এসিওর দরকার ছিল না, কিন্তু আমার এই প্রতিষ্ঠান আবার এখানে ফিজিক্যালি আছে, এটার জন্য আবার লোকাল এসিওটা দরকার, এখানকার মানুষও ধরো জানবে, এরকম বিষয়টা। আচ্ছা দেখো, এখানে হলো লোকাল এসিও, তো আমরা দেখলাম এখানে লোকাল এসিওটা বুঝলাম যে আমাদের লোকাল এরকম ইয়া থাকলে সেটা লোকাল এসিও গুলো করে নেয় তখন ক্লায়েন্টরা। তো এখানে লোকাল এসিও থাকবে। তারপরে হলো এখানে আসার পরে রিডাইরেকশনটা হলো কোনো একটা ধরো ইউআরএল আমার ডিলিট করে দিয়েছি, তখন ওইগুলা মানে সমস্যা করে, ওগুলো ওই যে 404 এগুলো সমস্যা করে। তো এগুলোর জন্য তখন এই রিডাইরেকশনটা এখানে থাকলে, ওই দেয়া থাকলে, তখন এর মধ্যে আর তুমি অপশন পাবা রিডাইরেক্ট করার জন্য একটা বলবে। ধরো আমার okdigital-it-fund.com এই ইউআরএলটা আমার চলে গেছে, ধরো ওর স্ল্যাশ আছে কোনো একটা পোস্ট, ওইটা আবার যাতে রিডাইরেক্ট করতে পারি, আমি আরেকটা নতুন আপডেট করেছি বা আমার এই okdigital-it-fund.com চলে যাবে। এটা করার জন্য তখন এই রিডাইরেকশনটা এরকম করে আসবে। ওখানে যখন ক্লিক করবে তখন এই নতুনটাতে আপডেটে চলে আসবে, ওটাতে যদি নাও পাই। আর যদি ওটাতে এসে কোনো 404 এগুলো ইরোর দেখায়, তাহলে এটা তোমার সাইটের জন্য ক্ষতিকর। এরকম যদি ওই পোস্ট সবাই আসে, তাহলে তোমার সাইটের হেলথটা এটা হলো এটার প্রবলেম। এটাতে তখন এগুলো বিভিন্ন কারণ আছে।
এখানে রোল ম্যানেজার, তুমি ধরো অথর এগুলো রোল ম্যানেজার এগুলো দিয়ে দিতে পারো, এটা ওপেন রাখবা। ভিডিও আমরা এখানে কিছু করতে পারবো না। সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ এখানে ওপেন রাখবা। আর এখানে এগুলো গুগল ওয়েব স্টোরেজ এগুলো যখন করবা তখন এগুলো অন করে দিতে পারবে। এখানে ই-কমার্স, যেটা ই-কমার্স যদি আমার এখানে থাকতো, যেরকম যে তোমাকে বললাম আমার সাইডে ই-কমার্স আছে, ওইখানে কিন্তু এটা অপশনটা ওপেন এমনি হয়ে যাবে। আর না হলে এটা করে দিতে পারবো আমরা, যেহেতু ই-কমার্স এখনো ইনস্টল দিইনি, এখানে এটা নাই। এখন আমাদের কাজ এই যে এখান থেকে দেখো সাইট ম্যাপ আমরা দেখছিলাম না, সাইট ম্যাপ, এই যে এখানে আসার পরে এই নিচে সাইট ম্যাপ আমরা পাবো। সাইট ম্যাপটা এখন আমরা যেটা দেখালাম তোমাকে, এই সাইট ম্যাপটা কেমন হয় আরেকবার একটু ফাইনাল দেখে নেব। কাজ একটু স্লো করছে নাকি? আচ্ছা, এই সাইট ম্যাপ দেখো, এই যে উপরে একটা দিল সাইট ম্যাপ, এই যে ইয়োর সাইট ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হিয়ার। এখানে দেখো এই যে এটা দিয়েছে আমার, এটা সাইটের এইটা এই প্যান্থিয়ন সাইট ডট আইও। তারপরে দেখো সাইট ম্যাপটা এইটুকু অপশন দেখো, এই যে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল। আমাদের সাইট ম্যাপ শুধুমাত্র এতটুকুই হবে, এটা পুরাটা মিলে একটা সাইট ম্যাপ। এটা ওপেন করলে আমাদের কিন্তু এই সাইট এটাই দেখাবে। এই যে দেখো এখানে আসার পরে এটা যখন দেখবো যে আমাদের মতনই দেখাচ্ছে। এখানে শুধুমাত্র এটা আছে, পোস্ট একটা আছে, যে পেজ দিয়েছিলাম একটা ক্যাটাগরি, আমরা এতটুকু করেছিলাম, ঠিক আছে না? এটা দেখানোর জন্য কিন্তু এতটুকু করেছি। এখানে যদি আমার এখন আমি ক্লিক করি, এখানে কিন্তু একটাই দেখাবে। এই যে এখানে তোমার একটা করেই দেখাবে বা দুইটা, মানে নাই। আর যখন থাকবে তখন আরো বেশি থাকবে। এখানে একটা যদি আন্ডারে 10টা পোস্ট থাকে সেগুলো তখন এখানে চলে আসবে, না হলে আসবে না। তাহলে সাইট ম্যাপটা বুঝলা। এখন আমাদেরকে ইন্ডেক্স করতে হয় কি এই সাইট ম্যাপের, শুধুমাত্র এই লাস্টের টুকু, এই সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এটা আমাদেরকে ইন্ডেক্স করতে হয়। এখন আমরা কি করব, এখানে হলো আরেকটু ছোট করে নেই। এখানে আচ্ছা, এখানে আমরা প্লাগইন একটা আর করে নেই। এই সাইট ম্যাপটা আমরা পরে দেখাই দিচ্ছি। সার্চ কনসোল, যেহেতু আমাদের সার্চ কনসোল লাগবে, আর হলো অ্যানালাইটিক্স, তাহলে আমরা প্লাগইন ইনস্টল করে নিই। যে কোনো প্লাগইন অ্যাড করলে প্লাগইনে ক্লিক করে ওপরে, অথবা এখানে প্লাগইনে এখানে ক্লিক করে এখানে অ্যাড নিউ প্লাগইন, যে কোনো একটা করবা। প্লাগইনে আমরা অ্যাড করে নিলাম। দেখো ওখানে র্যাঙ্ক ম্যাপ ছিল। এখন আমরা কি করব, গুগল সাইট কিট এটা বলে আমরা ইন্টার দিব, তাহলে বা এমনি চলে আসবে, লিখলে এমনি চলে আসবে। এইটা দেখবা, এই যে গুগল সাইট কিট ইনস্টল, তারপরে অ্যাক্টিভ করব। প্রত্যেকটাতে ইনস্টল করার পরে অ্যাক্টিভ, তাহলে এখন আমার অ্যাক্টিভ হচ্ছে। এটা করলে তোমার হলো এই সাইট কিটের, এই যে এখানে প্রসেস হচ্ছে, একটু ওয়েট করবা। এখন আমার এখানে দেখো স্টার্ট সেটআপ করব আমরা। কংগ্রাচুলেশন হয়েছে, এখন সেটআপ করব আমরা। সেটআপ করলে আমার যেহেতু গুগল ইয়াটা আছে, আমার জিমেলটা আছে লগইন করায়। এখন দেখো এখানে সেট সাইট, এখানে আমার কি করতে হবে, কানেক্ট ক্লিক করতে হবে। কানেক্ট গুগল অ্যানালাইটিক্স অ্যাজ পার্ট অফ ইওর সেটআপ। এটার হেল্পের দরকার নেই, এখানে আবার ওই যে মেল আসতে থাকে আপডেট, এগুলোর দরকার নেই। সাইন ইন উইথ গুগল, এখন আমরা গুগলে সাইন আপে কানেক্ট করবে গুগল সাইন ইনের মাধ্যমে। এখন আমরা কি করব, শুধুমাত্র ইমেলটা চিনাই দেব। এই যে আমরা কন্টাক্ট করছিলাম এইটাতে forward.rajshahi। এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে সিলেক্ট অল, এখানে সব সিলেক্ট করে দিবা। এগুলো অটোই করা থাকবে, ডিসিলেক্ট করার প্রয়োজন নাই। সব এবার ঠিক আছে, সব আমি কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে এখন ভেরিফাই মানে কোনো কিছু ভেরিফাই করতে বলবে না, জাস্ট তুমি এখানে ক্লিক করবা। এরপরে যে উপরে খেয়াল করবা, উপরে ঘুরলে আর কোনো কাজ করবা না, বারবার ক্লিক করবা না। এখানে এখন অ্যালাউ, এই যে উপরে ক্লিক খেয়াল করবা। তারপরে এখানে সেটআপ, এখন সেটআপ আমরা এটা দেখো, এই যে সেটআপ সার্চ কনসোল। এখন আমরা সেটআপ মানে আমাদের অ্যানালিটিক্স হয়ে গেছে। সেটআপ গুগল অ্যানালিটিক্স বলছে আমার, সার্চ কনসোল হয়ে গেছে। এখন অ্যানালিটিক্সে আমরা যাব। সার্চ কনসোল প্রথমে করলাম, এখন অ্যানালিটিক্স। এখন দেখো এই যে অ্যানালিটিক্সে আসার পরে একটু ওয়েট করবা, এটা লোড হোক, পুরোটা লোড হবে। আর যদি এখানে না আসে তাহলে এখানে দেখো সেট আপ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবা। করার পরে দেখো এখানে অটো দিয়ে দেবে। এটা
ওকে ডিজিটাল আইটি ফার্ম যেটা নাম আমরা দিয়েছি এটা। আর যদি এটা অটো চলে আসতে পারে তোমাদের এটা পরপর ওখানে ক্লিক করার পরে অটো চলে আসতে পারে, তখন শুধুমাত্র এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবা। এখানে আমাদের এটা ঠিক আছে, এটা হলো আমার প্রপার্টি মানে কি আমার যে সাইটটা এখানে সাইটের অ্যাড্রেস আছে, এই সাইটে আমরা ট্রাফিক গুলো আমরা দেখবো সবগুলো। তারপরে দেখো ওয়েব স্ট্রিম, এটাও সেম এটাই রাখবো, আর কিছু করার দরকার নাই। কান্ট্রির জায়গাতে আমরা ইউনাইটেড স্টেটস দেবো এখানে একবারে লাস্টে এসে ইউনাইটেড স্টেটস, মানে আমরা এই ট্রাফিক গুলো আমরা দেখতে চাচ্ছি আমরা, কিন্তু সব ট্রাফিক আমরা দেখতে পারবো, কিন্তু এখানে জাস্ট দেওয়ার সময় ইউনাইটেড স্টেটস দেবো। তারপরে এখানে দেখো অটো টাইমটা নিয়ে নেবে লস অ্যাঞ্জেলেস টাইম, এখন এখানে না হলে তুমি চেঞ্জ করে নিতে পারবা, ঠিক আছে। তারপরে এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন আবার এই যে আমার অ্যাকাউন্টটা দিয়ে দেবো চিনায়, এখন কন্টিনিউ। আর গুগল অ্যানালিটিক্সে তোমার যদি ওই দিক দিয়ে যেতা, তোমার গুগল থেকে অনেক প্রসেস ছিল, অনেক কিছু ওখানে লিখতে হতো, অনেক ঝামেলা ছিল। সার্চ কনসোলও তোমার আধা ঘন্টা লাগবে দুটা করতে, সেখানে তোমার এখানে 5 মিনিট 7 মিনিটে হয়ে যাবে। এখানে এখন কন্টিনিউ করবো, আর এখানে কোনো কিছুতে হাত দিবা না, এখানে কন্টিনিউ করে দিবা। এখন দেখো এই যে অ্যানালিটিক্স, এটা হলো ইয়া হয়ে যাচ্ছে, প্রসেস হচ্ছে, এটা অ্যানালিটিক্সের এটা হলো লোগো। এখন আমাদের মজার বিষয় এটাই যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে দুইটাই দেখতে পারবো একসাথে, সার্চ কনসোলও দেখতে পারবো, মানে সাবমিট আছে কোন পেজটা ভিউ কতটুকু কি সব ওখান ইয়াতে দেখতে পারবো। এখানে আমি যদি এটা আসে তাহলে আই অলসো একসেপ্ট দ্য ডাটা, আর ইউনাইটেড স্টেটস উপরে থাকছে, এটা খেয়াল করবা ইউনাইটেড স্টেটস। এখন একটু নিচে আসলে এখানে হলো আই একসেপ্ট, এখানে দিয়ে দেবা। এই প্রোডাক্টের এগুলো আমি ওকে করে দেবো। তারপরে আমরা কি করবো, লাস্টে এসে এই যে আই একসেপ্ট বাম পাশে আছে, এখন গো টু মাই ড্যাশবোর্ড, মানে এটা প্রসেস কমপ্লিট, অ্যাকাউন্ট ওয়াজ দেখো সাকসেসফুলি দেখাচ্ছে। এখন এই যে এই সাইটটিকে একটু প্রসেস হবে, এই যে দেখো এখানে প্রসেস হচ্ছে, ডাটা জেনারেট করছে, দেখো গ্যাদারিং ডাটা। এখানে দেখো চ্যানেল আছে, যখন প্রসেস ওদের কমপ্লিট হয়ে যাবে তখন চ্যানেল এটা দেখাবে, মানে টোটাল কত ট্রাফিক এগুলা এই ইয়া করে দেখাবে গ্রাফ আকারে। লোকেশন, এখানে লোকেশন ক্লিক করলে কোন স্টেট, মানে ইউনাইটেডে কতটুকু, বাংলাদেশ থেকে কতটুকু এসছে, কোন জায়গা থেকে এটা দেখাবে। এখানে ডিভাইস দিলে ডিভাইস হলো মোবাইল না তারপর ল্যাপটপ, কোন জায়গা থেকে করছো সেটা দেখাবে। নিচে আসলে সার্চ কনসোলে এখানে যা ডাটা জেনারেট করছে দেখো, এখানে জেনারেট করলে এখানে তোমার সব পোস্ট গুলো দেখাবে, কোনটাতে ভিউ কতটুকু পেয়েছো ডান পাশে এখানে দেখাবে। আর এখানে থেকে তুমি অ্যানালাইটিক্সেও চলে যেতে পারো, এই যে ডান পাশে এখানে এই যে অ্যানালাইটিক্স দেখো, এখানে ক্লিক করবা, নিউ ট্যাব আমি ওপেন করলাম, আবার নিচে ওপেন করবো এই যে সার্চ কনসোল। প্রথমে একটা মনে আছে যে এখানে আমরা যে এখানে আসলাম সার্চ কনসোল, এখানে কিন্তু আসছিল না, কিন্তু এই যে এখানে যখন তুমি সার্চ কনসোল এখনো তুমি যাবা, এই যে দেখো এখানে গুগলে যাবা, তখন কিন্তু ওপেন করেছিলাম না আমরা। এখন গুগলে যে যদি আমি সার্চ কনসোল লিখি, দেখো সার্চ কনসোল লিখে যদি আমি ক্লিক করি, মানে এখান থেকে দেখাচ্ছে, এখান থেকেও কিভাবে দেখা যায়, এখান থেকে এখন নিচে যে এই যে সার্চ কনসোল, গুগলের সার্চ কনসোল, এখন দেখো সরাসরি ঢুকে যাবে। এই যে দেখো হয়ে গেছে আমার এই যে উপরে এটা, এই কারণে এখন আর ওইটা দেখাচ্ছে না, অটো হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমি দেখতে পারি, অথবা আমার শর্টকাটে দেখবো কোথায় থেকে, এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে আমরা এই যে সার্চ কনসোল দেখো সুইচ, এখানে দেখলাম না, এই যে অ্যানালাইটিক্স ওপেন করলাম, আর তার নিচে এখানে সার্চ কনসোল, যে এখানে সার্চ কনসোল, এখানে আমি ওপেন করব, সেম ট্যাব এখানে যেটা করেছি সেটাই দেখো, এই যে এখানে আসলো একই। তাহলে আমার এখানে সহজ হলো না, তোমাদের জন্য সহজ যেটা সেটা করলাম আমি ওখান থেকে দেখাতে পারতাম, বা ওখান থেকে আমি করি ওখান থেকে, বা আমরা সবই পারি, কিন্তু তোমাদেরকে সহজ যেটা সেটা দেখো। এখানে তুমি দুইটাই পাচ্ছ ডাটা। এখন এখান থেকে তুমি সার্চ কনসোলে কি করবা, এখান থেকে ওভারভিউ এই ডাটা সব দেখতে পারবা, কত কি ভিউ এসছে কি। তারপরে এইখানেই দেখো আর একটা সাইট ম্যাপ আছে, ওই সাইট ম্যাপ জেনারেট করেছো না, এখানে অটো সাইট ম্যাপও নিয়ে চলে এসছে। দেখো এখানে যদি সাইট ম্যাপ এখানে ইয়া না থাকে, এরকম থাকে, তাহলে তোমাদের কাজ কি, আমরা সাইট ম্যাপের ডাটা কোথায় পেয়েছি, কোথায় বলেছি, এতটুকু আমাদেরকে সাবমিট করতে হবে। আমার যে সাইটটা, এই সাইটটার পরে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এইটুকু আমরা কপি করব, করে এখন এখানে আমার সাইট ম্যাপটা সাবমিট করে দেবো। যদি ফাঁকা থাকে, আর অটো যদি করে দেয় তাহলে এখানে চলে আসবে একটা, দেখবা এতটুকু দিয়ে। কারণ কি একটাই, দেখো তুমি এই সাইটের যখন এই যে বাম পাশেরটা কি দেখো, এইখানে অটো নিয়ে, এই যে অটো কিন্তু এরা করে রেখেছে, এই কারণে তোমাকে এটা দিতে হবে না, এই জন্য এই স্ল্যাশের পরে তুমি ওইটুকু নিবা। এরপরে আমরা সাবমিটে ক্লিক করবো।
সাবমিটে ক্লিক করলে দেখো এটা এই যে সাইটম্যাপ সাবমিট। এখন এটা প্রসেস করবে, এটা প্রসেস যে কুড নট ফেস, এখনো ফেস করতে পারছে না, আরো পোস্ট করবা কিছু, তখন এর মধ্যে ক্লিক করলে তোমার পেজ দেখাবে, ক্যাটাগরি দেখাবে, সবকিছু তোমার চলে আসবে যে কতটা পেজ আছে, ক্যাটাগরি। এখানে তোমার এই যে এখানে এখন কিছুই দেখাচ্ছে না, কারণ যখন তোমার এটা এখন ওরা প্রসেস করছে, ওরা প্রসেস করবে, ঠিক আছে। এটা 6 তারিখে তুমি সাবমিট করেছো, তখন এখানে ডিসকভারি কতটা পেজ আছে টোটাল, এগুলো সব তোমার আসবে। আর এগুলাই এখন আমি এই যে বললাম না গুগলে পোস্ট করা যায়, সরাসরি গুগলের পোস্ট ওখানে করা যায় না। গুগল মানে এটাই গুগলের প্ল্যাটফর্ম, বুঝছো? ইউআরএল ইন্সপেকশন, ধরো আমার একটা পেজ আছে, ধরো এই পেজটা, ধরো এই পেজটা আমি করেছি বা পোস্ট করেছি, যে কোনো পোস্ট। এখন একটা জিনিস খেয়াল করবা, আমি 2 ভাবে বলেছি ইন্ডেক্স করা। ইন্ডেক্স করা 2 ভাবে বলছি না? আমরা কি করতে পারি, এই যে ভিউ এখান থেকে আমরা লিঙ্কটা নিতে পারি, কপি লিঙ্ক। এই ভিউ এসে সব লিঙ্কগুলো তোমরা পাবা, এই যে কপি লিঙ্ক, অথবা ডাইন বাটন ক্লিক করে ওপেন করবা, করে ওখান থেকে লিঙ্ক নিবা। কপি লিঙ্ক করলাম, এখন আমি এখানে এসে এইটা এই যে ইউআরএল করলাম, ইউআরএল সাবমিশন। এখন উপরে ক্লিক করবো, এই যে উপরে ইউআরএল এ ক্লিক করার পরে কন্ট্রোল ভি পেজ দিলাম, ইন্টার দেবো। ইন্টার দিলে এই যে এখন গুগলে ইন্ডেক্স হওয়ার জন্য রেডি হচ্ছে। এখন দেখো এই যে টেস্ট লাইভ ইউআরএল, এখন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখন দেখো ইউআরএল ইজ নট অ্যাভেলেবল ইন গুগল, গুগল এটা অ্যাভেলেবল নাই তাই বলছে। তাহলে আমাদেরকে এটা ইন্ডেক্স করতে হবে, ঠিক আছে। এটা ইন্ডেক্স করে আমাদেরকে তখন গুগলকে জানাতে হবে। তখন রিকোয়েস্ট ইন্ডেক্সিং রিকোয়েস্ট করবো আমরা নিচেরটাতে, রিকোয়েস্ট করলে এখন ইন্ডেক্স রিকোয়েস্ট রিজেক্টেড, মানে এটা লাইভ টেস্ট শুধু দেখতে বলছে, মানে ওইটা প্রসেস হচ্ছে। তো এটা কেবলই ধরো খুললাম, এখন ধরো মাইন্ড করছে, একটু সময় নিবে বা ইয়ে করবে। এখন আমরা এটা শিখলাম জাস্ট হলো এটা ইন্ডেক্স করা এখান থেকে, কিন্তু এখান থেকে আমরা করবো না, আমরা আরো শর্ট করবো। তোমাদেরকে তো শর্টে দেখাচ্ছি তাই না? তাহলে আমরা এখান থেকেই করব। এই যে ডান পাশে আমরা ওই যে বললাম না এই ড্যাশবোর্ডে আমরা একটা করেছিলাম সাইট ম্যাপ, ওই যে ওকে একটা অন করলাম আর একটা অফ করে আবার দেখালাম। তো অন করে থাকলে তোমার এখানে ইন্ডেক্স ইনস্ট্যান্ট এটা দেখাবে, ইনস্ট্যান্ট ইন্ডেক্স। না হলে এই পাশের এই অপশনটা পাবা না, এই প্রত্যেকটাতে মানে প্রত্যেকটা পাবা না, কারণ প্রাইভেসি পলিসি অটো ওরা নিয়ে রাখে, এটাতে আর সাবমিটের দরকার নাই। কিন্তু এগুলো সব পাবা, সব পোস্ট যেগুলো পেজ পাবা। এখন আমরা কি করব, এখানে ক্লিক করব, দিয়ে একটু প্রসেস হবে, দিয়ে উপরে দেখবা সাকসেসফুল দেখাবে। এই যে দেখো উপরে 1 পেজ সাবমিটেড টু ইন্ডেক্স নাও। এখন গুগল এটা তাড়াতাড়ি ইন্ডেক্স করবে এখানে। তাহলে আমার সহজ হলো না? এইভাবে প্রত্যেকটা পোস্ট আসবে, পোস্টেও একইভাবে তোমরা এইভাবে সাবমিট করবা। আর এই সাবমিট করা পোস্টগুলাই তোমরা আবার এখানে তোমরা দেখতে পারবা অ্যানালাইটিক্সে। সাবমিট করা পোস্ট না, মানে যেগুলো আমার ট্রাফিক আসবে, ট্রাফিক এখানে আমরা শর্টকাটে দেখছিলাম না, এখান থেকে এই সাইটে আসার পরে এই যে সাইট কিটে এখানে আমরা এই যে ডাটা এখান থেকেও দেখতে পারি। কিন্তু আমার যদি ডিটেলস দেখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ওপেন করে এই যে এখানে তোমরা ডিটেলস দেখতে পারবা। রিয়েল টাইম, মানে রিয়েল টাইম বলতে এখন কারা আছে লাইনে, এখন তোমার লাইভ যারা ট্রাফিক আছে সেটা দেখাবে, সেই দেশ অনুযায়ী দেখাবে তোমার এখানে সবকিছু। এই যে এখানে এখন নাই বলে দেখাচ্ছে না, কিন্তু তোমার থাকলে এটা তখন তোমার দেখাবে। তারপরে তোমার এখানে এই যে রিপোর্ট স্ন্যাপশট, এই স্ন্যাপশটে টোটাল দেখাবে কত দিনের ডাটা সবকিছু দেখাবে ওভারভিউ। এইভাবে তোমরা এখান থেকে ডিটেলস ইয়াটা দেখতে পারবা, এঙ্গেজমেন্ট কোথায় থেকে কি আসছে, ডিটেলস বিভিন্ন রকম এখান থেকে অ্যানালিটিক্স থেকে পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে তো আমরা হলো কাজ করি। আর অ্যানালাইটিক্স তখন তারপরে আবার দেখি যে কোথা থেকে ট্রাফিক কেমন কি ইমপ্রুভ হচ্ছে, মানে আমরা যে পোস্ট লিখছি লিখছি এগুলোর আবার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, সেগুলো তো ধরো এখান থেকে দেখার প্রয়োজন হয়, তাই না? অ্যানালাইটিক্স না দেখলে তুমি তো বুঝতে পারবে না কিছুই, যেমন ট্রাফিক এগুলো কি আসলে খবর। এইটা দেখার জন্য এই অ্যানালাইটিক্সটা দরকার হয়। অ্যানালাইটিক্স এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই মানে এই জায়গা থেকে এবং ট্রাফিকটা আমার ইউএস থেকে আসছে কিনা, আমি টার্গেট করেছি কান্ট্রি ইউএস থেকে আসছে না অন্য জায়গা থেকে বেশি আসছে, এরকম করে তোমার এখান থেকে সব ডিটেলস ডাটাগুলা রিয়েল টাইম এই যে এখন আপডেট পাবা, যখন এখনই যদি কেউ ভিজিট করে সেটা পাবা। আর রিপোর্ট স্ন্যাপশট এটাতে তুমি ডিটেলস পাবা যে আমার সব মানে 7 দিনের 1 দিনের আগের দিনে যে এই জায়গা থেকে তোমার এখান থেকে তোমরা ডেট সিলেকশন করে দেবা, যে এখান থেকে ডেট কবে ডাটা দেখতে যাচ্ছ তখন এখান থেকে ডেট দেখাবে। এখান থেকে টোটাল হলো ইউজার কয়টা এসছে সারাদিনে, নিউ ইউজার কত, টোটাল রেভিনিউ যদি এখানে থাকে তাহলে রেভিনিউ আসবে, এখান থেকে ইনকাম কত হয়েছে, তোমার যখন অ্যাডসেন্স থাকবে, এরকম হলো বিষয়। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এগুলো তোমাদের জানার দরকার ছিল না, একটা শুধু করলে এগুলো তোমার প্রয়োজন তো। কারণ তুমি একটা চিন্তা করবা ফ্রিল্যান্সার, মানে আমি ফ্রিল্যান্সার মানে আমার নিজের জন্য হলে একটা আমার সাইট লাগবে, ভালো সাইট, এবং এটা থেকে তোমার যখন হলো
ইয়াতেও দেখতে পারবা সব ব্লগ স্পটেও, কিন্তু ওখানেও তোমার একটা থাকলে বললাম না, এগুলো সাইটের আবার ব্যাকলিঙ্ক ওখান থেকে করবা। হ্যাঁ, তো এখানে তোমার এই সব কিছু তোমার এই প্রসেস। এবং আরেকটা বলি অপরচুনিটি, তুমি ফাইবারে যে দেখবা এই সার্চ কনসোল বলে লিখবা, তারপরে অ্যানালাইটিক্স বলে লিখবা, দেখো ওরা চার্জ করে কত। খালি সার্চ কনসোল, অ্যানালাইটিক্স আর এই যেটা এরকম হলো র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দিবে, এই ইনস্টল এই প্লাগ ইন দিয়ে এতটুকু করে দিবে তোমার সেট আপ। এই সেট আপে দেখা যাচ্ছে $100 চার্জ নেই। এই কাস্টমাইজেশনে আবার বেশি চার্জ এগুলোতে, বুঝছো? এগুলোতে হ্যাঁ বুঝাতে পারবে। আর প্রত্যেকটাই স্ক্রিনশট আগে নিতে হবে প্রত্যেকটারে, কিন্তু যেভাবে সনি বলে দিয়েছে আগে সব পুর বিফোর আফটার প্রত্যেকটা, আমরা যেমন পরেও বলছি সবগুলোতে বলছি যে বিফোর আফটার আগে এগুলা। এই যে এখন হলে তুমি নতুন হিসাবে তোমার এইটার স্ক্রিনশট নিয়ে নিতে হবে বা ভিডিও করে একটু রেখে দিতে হবে। তারপরে তোমার যখন আফটার হলো তখন তোমার এই কাজ করার পরে 7 দিন পরে এই হলো রেজাল্ট। বুঝতে পারলা কি? সব কাজেরই এরকম হলো। হ্যাঁ প্রমাণ এইটাই তো তোমার এই খেলার মাঠে তোমার কয়টা গোল হলো কি হলো সব এখানে দেখবা, এটাই হলো তোমার দায়িত্ব। কিন্তু এটাই তোমার এই গ্যাদারিং ডাটা এর মধ্যে পেয়ে যাবা। এই সাইট কিটের এখানে যে এই জায়গা থেকে তুমি দুটাই পাবা। এবং তুমি আরেকটা পাবা এখানে সার্চ কনসোল, এর সাথে অ্যাডসেন্স যদি অ্যাপ্লাই করো এই অ্যাডসেন্সও নিচে লাস্টে আসলে এই অ্যাডসেন্স এই দেখো অ্যাডসেন্স। এখানে তো এখন বেশ কিছু ট্রাফিক আসলে এটা করতে হয় কানেক্ট, না হলে তো কানেক্ট করে লাভ নাই। অ্যাডসেন্স যখন আমার ইয়া থাকবে, না হলে তোমার ওই মানে চলে দিয়ে দেয় অ্যাপ্রুভাল, কিন্তু ওই পরে আবার ইয়া ক্যান্সেল হয়ে যায়, লাভ নাই। এই জন্য ট্রাফিক আসার পরে তখন অ্যাডসেন্স। এই কারণে আমরা এখানে অ্যাডসেন্সটাও পাচ্ছি, তাহলে আরেকটাও পাচ্ছি, তাই না? 3টা পাচ্ছি এখানে। তাহলে আমাদের এখানে এটা খুব ভালো একটা অপরচুনিটি এখান থেকে দেখা। তাহলে আমরা শর্টকাটে কি দেখলাম? এখান থেকে আমরা একটা থিম চেঞ্জ করলাম। আজকের কনসেপ্টটা থিম চেঞ্জ করে আমরা শুধুমাত্র এই যে পোস্ট কোথায় থেকে হয়, মিডিয়া, এগুলা ক্যাটাগরি এগুলো দেখলাম। দেখার পরে আমরা কি করলাম? প্লাগ ইন ইনস্টল করলাম। তিনটে প্লাগ ইন ইনস্টল করলাম। একটা হলো র্যাঙ্ক ম্যাথ আর একটা দুইটা করলাম, র্যাঙ্ক ম্যাথ আর হলো গুগল সাইট কিট। তারপরে এখানে হলো আমাদের কাজটা এখন যে এখানে দেখবা যে এই যে পোস্ট আসছে, পোস্ট যেগুলো আসে পোস্টগুলো সিরিয়ালে আসে না, পোস্ট আকারে আসে না। হ্যাঁ, পোস্ট আকারে অনেক সময় ঝামেলা হয়। এগুলো তোমার বোঝার দরকার নেই, কারণ এগুলো বেশি বুঝলে সমস্যা। তোমরা যেটা করতে বলছি সেটা তোমরা করবা। তো পোস্টের আগে পিছে কিছু ওয়ার্ড দিয়ে দেয়, দেওয়ার পরে তারপরে তোমার ওই পোস্টটা আসে। তো এটার জন্য তোমরা এই যে সেটিং এ আসার পরে পার্মালিঙ্ক ইউজ করবা। পার্মালিঙ্কে আসার পরে পার্মালিঙ্কে সবসময় এখানে যাতে পোস্ট নেম থাকে এটা খেয়াল করে এটা তোমরা ওকে করে সেভ করে দেবা। বুঝতে পারছো? এটা পোস্ট নেম, সবসময় পোস্ট নেম। তাহলে এই যে এখানে তুমি ফরম্যাট দেখতে পারো, এই যে এটার পরে এই যে ওকে ডিজিটাল আইটি ফর্ম ডট পাইথন আইও, এই যে একটা এরকম দিবে 1 2 3 দিবে, দেওয়ার পরে তোমাকে পোস্টার নাম দিবে। তাহলে এটা কেমন লাগছে না দেখতে? কিন্তু তোমার থাকবে এখানে দেখো পোস্ট নেমে কি, এটাতেও দেখো এগুলো তো কিরকম করে, এই যে 2024 দিবে 6/8 মানে তোমার তারিখ দিবে এরকম, তারপরে এরকম করে দিবে। এরকম তো দেখতে ভালো লাগে না, কিন্তু তোমার এরকম করে পোস্ট আসবে যদি তুমি ঠিক না করো। আর তোমার পোস্ট আসবে মানে এই যে এখানে দিয়েছে এই panthon.io পরে স্যাম্পল পোস্ট, মানে স্যাম্পল পোস্ট মানে এটা লেখা থাকবে না, তোমার পোস্টের যে নামটা থাকবে সেটা এখানে থাকবে, বা ক্যাটাগরি থাকলে এটা থাকবে, এই ফরম্যাটে হবে। এই যে পোস্ট নেম এখানে দেখো অটো এটা হয়ে গেছে, পোস্ট নেমে ক্লিক করেছে এখানে এটাতে। তো এখানে দেখো এখানে সেভ চেঞ্জ করবা, তাহলে এখানে এই কাজটা ওকে, আর কোনো কিছু এখানে করা লাগছে না। আর এখানে আমরা থিম তো এখান থেকে করে নিলাম। থিম এখন হলো তোমার কাস্টমাইজেশনটা। এখন কাস্টমাইজেশনটার জন্য এই যে আমরা সাইটে ধরো এসেছি, এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে সহজ উপায় অ্যাপিয়ারেন্সে যাবা, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে কাস্টমাইজে একটা ট্যাব ওপেন করে নেবা। আর এর ফাঁকে আমি কিন্তু একটা বলছিলাম যে মানে আজকে দুপুরের ক্লাসে আমি বলেছিলাম, সেটা খালি একটু দেখাই দিই তোমাদেরকে। আমরা ধরো এই যে বিভিন্ন কাজ করলাম না, যে ইউটিউব চ্যানেল করলাম, এর মাঝে ইউটিউব চ্যানেলেরও যদি তোমার ভিউ লাগে, বা এই ব্লগে যদি একটা ধরো কোনো একটা ভিউ লাগে, হ্যাঁ, এগুলো কিছু কিছু অল্প ভিউ আমরা করে নিতে পারবো। কিভাবে? সেটা হলো কিন্তু আমাদেরকে মানে চুরি করতে হবে, চুরিটাও একটু ভালো উপায়ে করতে হবে। সেই টেকনিক জানা থাকলে তাহলে কোনো মানে চুরি বলতে সেই চুরিতে কারো ক্ষতি না হয়, মানে কারো ক্ষতি না হয় সেটা। কিন্তু কারো ইয়া থেকে কন্টেন্ট কপি করবো, ইয়া করবো দিয়ে একদম ডাইরেক্ট পেছন এরকম যাতে তো আমরা করছি না। এটা হলো আমরা একটা
জাস্ট টেকনিক অবলম্বন করছি, তখন আমরা ইয়াতে চলে যাব। আমি এর আগে বলছিলাম না, একটু একটু করে তোমরা মেল অনেক কাজে লাগবে, মেলগুলা তোমরা ওপেন করে নেবা। আমার এখানে যে 18-19টা আমারই, এখানে ক্লায়েন্টের কোনো মেল নাই, তাহলে আমি এই মেলগুলো আমি কাজে লাগাতে পারি। আমার এই 2-1টা এখন ওপেন হচ্ছিল না, কিন্তু আমি একটু পরে দিলে 2-1টা সিকিউরিটি কোড এগুলো ঠিক মতো দিলে আমার ওপেন হয়ে যাবে। কিন্তু আমার সব এগুলো সচল। এগুলো দিয়ে আমি কি করি, আমিও নিজেও কিন্তু অনেক ইয়ে করি, দেখা যাচ্ছে এখন করি না, কিন্তু আমার কাজের জন্য যেগুলো ততটুকু আমি ইউজ করি। কিন্তু তোমরা কি করতে পারবা, তোমাদের সাইটের প্রথমে ধরো একটা দিলা, প্রথমে সোশ্যাল মিডিয়াতে প্রথমে যদি ভিউ কিছু আসে, তাহলে দেখবা ইউটিউব আরো বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে এই ভিডিওটা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশ থেকে যদি করি আমাদের হবে, আমাদের তো তাহলে তো আর লাভ হলো না। একই যদি আইপি থাকে তাহলে তো ইউটিউব মাইন্ড করবে, আবার সেটা তোমার চ্যানেলের উপর ইফেক্ট করবে। এখন তোমাদেরকে কি করতে হবে, ধরো একটা ওপেন করি আমি, কোনটা দিয়ে তখন দেখলাম একটা তোমাকে ইনস্টল করা লাগবে, তোমার হলো ভিপিএন, ঠিক আছে? ভিপিএন ইউজ করবো আমরা। এখানে ভিপিএন সব ভিপিএন ইউজ করবো না, এখানে আমরা এখানে এক্সটেনশনে আসতে পারি। তাহলে এক্সটেনশনে আসার পরে ম্যানেজ এক্সটেনশন, এখানে আমরা দেখছি যে ফ্রি ভিপিএন ফর ক্রোম, এটা আমরা ইনস্টল করেছি। এটা তোমরা হলো এখানে করা আছে আমার, কিন্তু তোমরা গুগলে যাবা, গুগলে যে এটা হলো ফ্রি ভিপিএন ফর, এটা লিখবা, তারপরে এটা আসবা। এটা আসার পরে তোমরা তো অ্যাড করা জানো, এটা এখন ডাল ভাত হয়ে গেছে। এখন তোমরা এখানে অ্যাড করা জানো, এখানে রিমুভ আছে, এখানে খালি দিয়ে দেবা। দেওয়ার পরে এখন মেন কাজ আছে, এখান থেকে আমরা কোনো কিছু চালাবো না। চালালে ওই যে বললাম আমরা চুরি করবো, কিন্তু টেকনিকে করবো, ঠিক আছে? টেকনিকে করবো। আমরা কি করবো, এক্সটেনশন এই জায়গাতে এটা থাকবে, এটার কোনো কিছু পিন করলেও হলো, না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ম্যানেজ এক্সটেনশনে যাবো, বা এখান থেকেও চলে যেতে পারবো এক্সটেনশনে এসে ম্যানেজ এক্সটেনশন, ঠিক আছে? এখন আসার পরে এখানে আমরা ডিটেলসে যাব। ভিপিএন এর ডিটেলসে আসলে তোমরা দেখো একটা জিনিস, আমরা এখানে যখন আমরা ক্লিক করব নিউ ইনকগনিটো উইন্ডোজ এটা বলে একটা থাকে, তখন এই যে নতুন একটা এটা বলে ইনকগনিটো উইন্ডো, একটা প্রত্যেকটা ক্রোম ব্রাউজারে দেখবে একটা করে থাকবে। আমরা এইটাতে ভিপিএন চালাবো, ওইটাতে না। টেকনিকটা বুঝতে পেরেছো? এইটাতে চালাবো। এই যে এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে নিউ ইনকগনিটো এটাতে জাস্ট ক্লিক করে দিবা, দিলে এটা বের হয়ে যাবে। আমরা এটাতে চালাবো। এটাতে চালানোর জন্য কি করতে হবে, এই ম্যানেজ এক্সটেনশনে গেছি না আমরা, ম্যানেজ এক্সটেনশনে আসার পরে এখন দেখো এই ডিটেলসে যাব। আমরা ডিটেলসে যাওয়ার পরে আমার এই জায়গাতে থাকবে, এই জায়গাতে এরকম বন্ধ থাকবে, অ্যালাউ ইন ইনকগনিটো, এই জায়গাতে বন্ধ থাকবে। তখন আমরা এটা জাস্ট অন করে দেবো, মানে আমরা শুধুমাত্র ইনকগনিটো মোডে চালাবো, আর কোথাও চালাবো না। গেল? ক্লিয়ার? এখন হলো তোমরা কি করবা, তখন এসে ভিপিএনটা অন করে নিবা, এখান থেকে ভিপিএন অন করবা, ঠিক আছে? এখান থেকে ক্লিক করলাম, সরি আমি ভুল করছি, ইনকগনিটো চলে গেলাম। ইনকগনিটোতে যে ওখানে কিন্তু ভিপিএন অন করবা না, বারবারই বলছি, প্রথমে বললাম। এখানে ক্লিক করে এখন তোমরা একটা সিলেকশন করে ধরো ইউএস দিলা, দেওয়ার পরে এখানে তোমরা জাস্ট ক্লিক করবা, তাহলে ভিপিএনটা অন হয়ে যাবে, এটা সবুজ হয়ে যাবে, তাহলে ভিপিএন অন হবে। অন হওয়ার পরে তোমার এখানে ভিডিওর লিঙ্ক দিয়ে ক্লিক করে দেবা, করে দিয়ে দেবা ইন্টার, তাহলে তোমার ইউএস থেকে ভিডিও চলতে থাকলো। এখন এখানে কথা আছে, এখানে তোমার একটু দাঁড়াও, একটা ভিডিও নিয়ে চলে আসি। হ্যাঁ, একটা ভিডিও না নিয়ে আসলে তোমার বুঝতে পারবা না। এখন এখানে তোমার একটা ঠিক আছে, এগুলো কিন্তু খুব জরুরি বিষয় এগুলো, বুঝছো? এখানে দেখো, মানে তোমাদেরকে চুরিও শেখাচ্ছি, আল্লাহ মাফ করো, চুরি না, এটা জাস্ট কথার কথা। হ্যাঁ, এখানে কপি করলাম। এখন দেখো এখানে যখন পেস্ট করবো, ধরো ভিপিএন অন আছে, এখন পেস্ট করার পরে ইন্টার দেবো, ভিডিও চলছে, ধরো ভিডিও চলার পরে আবার টেকনিক আছে। এই ভিডিওটা যখন ওপেন হলো একটু স্লো কাজ করবে, যখন ভিপিএন আবার করবা তখন একটু স্লো কাজ করবে। এখন আমার ভিপিএন অন নাই, তবে এখানে একটু হয়তো চালাইছিলাম, ওটা থেকে গেছে। এটা আসলো, তো আসার পরে তোমরা সেটিং ইয়াতে যাবা, একটু ওপেন হয়ে যাক, ক্লাসটা একটু বেড়ে গেল। আচ্ছা, এটা আমি পজ করে রাখলাম। এই যে সেটিং এ আমরা চলে যাব, এখানে কোয়ালিটিতে আমরা যাব। এই যে সেটিং এ যাওয়ার পরে কোয়ালিটিতে যাওয়ার পরে 144 করে দেবো আমরা। হ্যাঁ, আমাদের কি ভিডিওটা দেখার প্রয়োজন আছে? দেখার প্রয়োজন না, আমারই তো ভিডিও চলুক, এখন ভিডিও চলুক, তুমি ইয়াতে কমাই দিলা, এটা তোমরা কমাই দিলা, বাস হয়ে গেল।
এখন এই ইয়াতে তখন রেজুলেশনে দেখবা ওই বাফারিং কম হবে, তোমার ইয়াটাও চলবে। কারণ কিসের জন্য এটা বলতে পারো কি? কারণ তোমার কমে ভিডিওটা, হ্যাঁ এমনি তো তোমার ইয়া হতে মানে মেন হলো ভিপিএন কানেক্ট হয়েছে, তার মানে তোমার একটু স্লো করবে কাজ। এই কারণে তোমার আরো একটু ভিডিওর ইয়াটা আমরা কমাই দিলাম, যাতে ওটা চলবেও, মানে এখানেও এখন বাফারিং হতে পারে কিন্তু একটু কম হবে। এটার কারণে তোমার দেখবা এমনি চললে যেটা মানে নেটওয়ার্কের সমস্যা তখন একটু কমাই দিলে তখন আরেকটু ভালো চলে না। এই যে অটো মোডে যে আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল, কি হচ্ছিল, অটো মোডে 144-এ চলছিল, কিন্তু অটো দেওয়া ছিল তখন 144-এ চলছিল। কিন্তু এইসব জায়গায় তুমি এমনি করে দেবা, দেখবা এখন তো নেটওয়ার্ক ফুল আছে কিন্তু তোমার হলো ওখানে তখন 144 দিবা, 720 থাকবে। তাহলে এটা ক্লিয়ার যে তোমরা এইভাবে সুন্দরভাবে তুমি, এখন কথাটা হলো এখানে তুমি আর একটা ট্যাপ করতে পারো, একসাথে 20টা ভিডিও করে দিতে পারো, 10টা ভিডিও তোমরা একসাথে চালাই দিতে পারো, প্রত্যেকটাই ওই 144 এরকম করে করতে হবে। এখন এটা করার পরে এটা কতক্ষণ চালাবা, এখানে আবার কথা আছে, কতক্ষণ চালাবা হলো সর্বোচ্চ 1 ঘন্টার উপরে না, 1 ঘন্টার নিচে 50 মিনিট 50 বা 45 মিনিট এরকম চালাও, 7-8 মিনিটের এরকম তুমি 20টা 30টা চালাও, মানে মোট টোটাল 40 মিনিটের চালাবে এই ইয়াটা, ট্যাবটা চালাবা, তারপরে ভিপিএন অফ করে দিবা। এটাই বুঝাচ্ছি, বুঝতে পেরেছো কনসেপ্টটা, যে ভিপিএন অফ করে দিবা, তারপরে ভিপিএন আর চালাবা না। এরকম আমার যদি মানে 5টা মেল থাকে, মেল ট্যাব, ওই কারণে বললাম ওখানে 5টা বা 10টা থাকে, তাহলে 10টাতে আমি চালাতে পারছি, হ্যাঁ এরকম বিষয়টা। 10টাতে আবার একটাতে 15-20টা করে চালাতে পারছি। কিন্তু এই টেকনিকে করবা, ইনকগনিটোতে নিবা, আবার হলো ভিডিওর রেজুলেশন তখন কমিয়ে দিবা, এই সেটিং 144 করে দিবা, আর কতক্ষণ চালাবা, 1 ঘন্টা চালাবা, এর বিষয় না, টোটাল ভিপিএনটা তোমার যত মিনিটের ভিডিও সেটা কথা না, কথা হলো তুমি 40 থেকে 45 মিনিট চালাবা এটা। আর আরেকটা কি বলছিলাম জানো, যে এই হ্যাঁ টাইমটা এটা তো হয়ে গেল। আর এখন তুমি হলো যদি আবার ভিপিএনটা কানেক্ট করো তখন ওটা আবার পরে করবা আবার, ঠিক আছে, ওটা আবার 2 ঘন্টা পরে করতে পারবা, এরকম করে করবা। তাহলে এটা তোমার, এটা একটা টেকনিক গেল তোমাদের, মানে ভিডিও এগুলো কিভাবে ইয়াটা করবা। আর এগুলো তো তোমার দেখিয়ে দিলাম সবকিছু। আর এখানে খালি হলো ইয়াটা করে শেষ করে দিই। এখানে আমরা কোথায় ছিলাম, এই জায়গাতে ছিলাম। এই জায়গাতে শুধুমাত্র তোমাদের কিছু হাত দেওয়ার দরকার নাই, এই যে গ্লোবালে আছে এখানে, এগুলো সব টাইপোগ্রাফি, খালি জেনে রাখো যে টাইপোগ্রাফিতে আমাদের হেডিং, এই যে যেরকম হেডিং এখানে যদি আমার যখন পোস্ট আসবে তখন এটা বুঝতে পারবা। হেডিং এর বিভিন্ন স্টাইল থাকে না, লেখার কালার থাকে, এগুলো চেঞ্জ আমরা কোথা থেকে করবো, তখন এই টাইপোগ্রাফিতে আমরা এসে এইগুলো চেঞ্জ করবো। এই যে একটু নিচে নামলে এখানে হেড 1 ফন্ট, এখানে দেখো ফন্টের জায়গাতে আমি ইনহেরিট লেখা আছে ফন্ট, এরিয়াল যদি দিই এরিয়াল ফন্ট হয়ে যাবে তখন। তারপরে আমরা যেটাই কাজ করব, ফন্ট ওয়েট যদি আমাদের মোটা চাই বোল্ড, তাহলে আমাদেরকে এখান থেকে নরমাল আর বোল্ড, দেখো বোল্ড 700 এখানে দিয়ে দিলাম, আর নরমাল হলে একটু কম যদি থাকে, লাইট চাইলে 300 দেবো, এরকম করে আমরা করব। করে এখানে দেখো ফন্ট সাইজ আবার এখানে 36, যদি আমি আরেকটু বড় চাই তাহলে আরেকটু বড় করে দেবো এখান থেকে। তারপরে এখান থেকে আমরা ওই যে সবগুলো বড় হাতে লাগলে যদি আমি চাই H1 ফন্ট, কারণ এখানে খেয়াল করবা H1 H2 কোনটা, এগুলো ওখানে পোস্টের সময় বুঝতে পারবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, H1 ট্যাগটা, আচ্ছা ওটা পরের দিন বলবো না, যে মাথায় বেশি হয়ে যাবে। H1 ট্যাগটা তোমরা খেয়াল করবা, এখানে H2 H3 সেম ভাবে ওই ফন্ট চেঞ্জ করতে পারবা, ওখানে সবগুলা বড় হাতের না ছোট হাতের, ক্যাপিটাল নাকি, এগুলো দিতে পারবা, দিলে এটা হয়ে যাবে। এখন এই যে যদি হলো এখান থেকে আবার বডি চাও, যে বডি ফন্ট ফ্যামিলি, এখানে বডি ক্লিক করবা, তখন এখান থেকে তুমি কাজ করতে পারবা। এখন ব্যাকে চলে গেলাম, কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এই কালারে এসে এখান থেকে কালার জাস্ট হলো কোন কালার নিব সেই কালার এখান থেকে করতে পারবো। তা কালারের মধ্যে আবার দেখো এখানে অ্যাসেন্ট আছে, লিঙ্ক, এই যে লিঙ্ক, আমাদের লিঙ্ক যেগুলো থাকে না, সেগুলো লিঙ্কের উপরে আসলে একটু হোভার দেখায়। দেখো এই যে আমরা যদি এটাতে আসি, এটাতে কোনো লিঙ্ক আছে নাকি দেখি, যে এই বাম পাশে এই যে লিঙ্ক, এটাকে বলে হোভার। এই যে এটার উপরে আসলে লাল হয়ে যাচ্ছে না, এটাকে বলে হোভার। আর বাইরে থাকলে এই যে ওই কালার দেখাচ্ছে, ঠিক আছে। বাইরে থাকলে কি মানে এমনি যদি আমার হোভার না হয়, কোথায় ছিলাম, এই যে এখানে কাস্টমাইজ, যদি হোভার হয় এই যে লিঙ্কের, এখানে খেয়াল করে দেখো এই যে লিঙ্কের এটা দেখো, এটার উপরে আনতে দেখো হোভার দেখাচ্ছে, আসছে না, এই যে হোভার। এই হোভার যখন তোমার ওখানে মাউস নিয়ে যাবে তখন কি কালার হবে, তখন যদি তুমি লাল চাও তাহলে তুমি এখান থেকে এই যে একটু নিচে নামে লাল সিলেক্ট করে দেবা, এগুলো থেকে লাল সিলেক্ট করে দেবা, ঠিক আছে। শিকার আছে অনেক কিছু এখানে এগুলো তোমার কাজ, এগুলো কাজের কাজ, বুঝছো না। আর এটা হলো নর্মাল, এমনি টাইমে যেটা দেখছিলাম আমি, যে এখানে যদি এমনি আছে সেটা কি কালার, আর এখানে আসলে তখন লাল, তখন এই যে লাল হলো। এখন এই হেডিং, আবার হেডিং এর কালার কি দিবা,
তুমি হেডিং এর কালার তখন এখান থেকে চেঞ্জ করে নিবা যে আমার হেডিং কালার ব্লু দরকার বা ব্ল্যাকই দরকার। বেশিরভাগ এগুলো ব্ল্যাক দেবা, এগুলো আগে বেশি ইয়া করবা না, বেশি ভুতরাবা না। আপনারা তোমরা আগে কোর্স শিখো, ইয়া শিখো, এগুলো কাজ করবা করে তারপরে পরে আস্তে আস্তে এগুলো নিয়ে গবেষণা করবা। আর যেটাই করবা করার পরে পাবলিশ, আমি পাবলিশে ক্লিক করে ওটা পাবলিশ হলো, আর না হলে এটা ওটা কার্যকর হবে না। তারপরে এখানে কন্টিনিউয়াস বাটন, এগুলোর কোনো কিছু দরকার নাই। বাটনের এখানে বিভিন্ন ডিজাইন আছে, এগুলো কি রকম বাটন নিব সেগুলো এখানে থাকে, এগুলো তোমার করার দরকার না। আবার বাটন কালার যদি চেঞ্জ করতে হবে, এখানে বাটন কালার, বাটনের টেক্সট কালার, বাটনের মধ্যে যে টেক্সট আছে শুধু ওই কালার চেঞ্জ করলে এটাতে টেক্সটের মধ্যে আবার হোভার, হোভারটা তো বুঝেছো যে হোভার ওখানে নিয়ে গেলে যেটা, আর বাইরে এমনি এমনি যেটা দেখা যাবে খালি চোখে, এই দুইটার এই পাশাপাশি থাকবে, প্রত্যেকটারই হোভার আর ইয়ার পাশাপাশি থাকবে। আর এমনি আরেকবার বলি, এই যে এখানে শুধুমাত্র যেটা দেখাচ্ছে সেটা হলো নর্মাল, আর এখন যখন নিয়ে যাওয়ার পরে লাল হচ্ছে এটা হোভার, ঠিক আছে। এটা হলো সব জায়গাতে পাবা তোমরা, এই নর্মাল থাকবে বামে আর ডানে হোভার। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে আমি নর্মাল এখান থেকে চেঞ্জ করবো, এখানে আর হোভারের দরকার নেই, নর্মাল। বর্ডার কালার, কোনো বর্ডার চেঞ্জ করলে এখান থেকে, তো এগুলো বুঝতে পারলা। বাটন, এগুলো স্ক্রল, এই যে স্ক্রল ধরো আমার এখানে স্ক্রল, এই যে লাস্টে আছে একটা বাটন, এই যে নিচে, আমি যদি একবার মাথাতে এক টানে চলে যেতে চাই, আমার তো স্ক্রল করতে হচ্ছে তাই না, কিন্তু আমি একটা ক্লিক করলে দেখো একবার মাথায় চলে গেল, এটা হলো স্ক্রল বলছে। তো এই স্ক্রলের ইয়াটা এখান থেকে যদি বন্ধ থাকে তাহলে এটা অন করে দিতে হবে, তাহলে স্ক্রল অন টু টপ, এটা চলে গেল উপরে। এখন এটা ডেস্কটপ প্লাস মোবাইল দিয়ে দেবো, তাহলে আমরা দুইটাতেই ইয়া করবে, নাহলে আলাদা শুধু ডেস্কটপ দিলে মোবাইলে কাজ করবে না। এরকম পজিশন, এটা লেফটে নিবো না রাইটে, যেরকম এটা আমার রাইটে আছে এখানে লাস্টে, আর এটা আমি যদি লেফটে নিই তাহলে এখান থেকে লেফট দিয়ে দেবো, তাহলে এখানে লেফট। তারপরে এখানে প্যাকেজে আবার পাবলিশে ক্লিক করবো। এক্সেসিবিলিটি, ব্লক এডিটর, এগুলো কিছু দরকার নাই হাত দেওয়ার, শুধুমাত্র আমরা টাইপোগ্রাফি দেখলাম, কালার দেখলাম, মানে এখানে আমার ফন্টের সব চেঞ্জ করা, তারপরে ফন্টটা মোটা হবে কি পাতলা হবে সেটার জন্য। তারপরে এখানে হলো কালারটা আমরা চেঞ্জ করলাম, আর এখানে বাটন দেখলাম আর স্ক্রল টপ দেখলাম। এখানে ব্যাকে যাব, এখন আমাদের হেডার বিল্ডার, আমাদের মেন কাজটা হলো মেনু তৈরি করবো। এখান থেকে আমরা মেনু তৈরি করবো, মেনুতে যাওয়ার পরে এখানে ক্রিয়েট মেনু, এখানে কোথায় আসলাম একটু নিচে, যে মেনুতে ক্লিক করে মেনু, এই যে আমাদের মেনু মানে কোনটা এটা বুঝতে পারছো, এই যে এটা মেনু, এই যে এটা আমার আসছে, এটা মেনু, প্রত্যেকটাতে মেনু থাকবে, তাহলে তোমাকে মেনু ক্রিয়েট করতে হবে। মেনু ক্রিয়েট করে আমাদের ক্লাস শেষ, ক্রিয়েট এ মেনু। এখন একটা মেনুর নাম দেবা, এটা মানে ওখানে কোথাও শো করবে না, খালি নাম জাস্ট আমি ওকেই দিলাম শুধুমাত্র। এখানে এই মেনুটা প্রাইমারি আমরা ক্লিক করে রাখবো, যে সব জায়গাতে প্রাইমারি এই মেনুটাই আসবে, ঠিক আছে। আর এই মেনুটা যদি আমরা ফুটারেও চাই তাহলে ফুটারেও ক্লিক করে রাখবো, তাহলে ফুটারেও দেখাবো। তাহলে এখানে দেখো ওকে দেওয়ার পরে আমরা এখানে করবো কি নেক্সট, এখন ওকে হলো। এখন আমরা ওকে, আমার এটার নামের একটা মেনু হলো, আমার এখন আইটেম লাগবে না, আইটেম মানে আমার কি কি এখানে মেনু নিব। এখন অ্যাড আইটেমে যখন ক্লিক করব তখন দেখো এখানে কিছু অপশন আছে, কাস্টম লিঙ্ক। যদি আমি কাস্টম লিঙ্কে ক্লিক করি, আমি যদি নিজের কোনো লিঙ্ক দিতে চাই, যে আমি মানে সেই লিঙ্কটা শুধুমাত্র ইয়ে করবো, তখন এখানে নাম দিয়ে লিঙ্ক দিতে হবে। এটা তোমার দরকার নেই এখন, এগুলো এটা মাথায় রেখো না, তোমরা পেজে চলে আসো। আমরা কি করবো, পেজ গুলাই তো দিব, কোনোটা পোস্টও দিতে পারি, সেটা ইচ্ছা করলে আমরা দিতে পারি, কিন্তু আমরা পেজে বেশিরভাগ আমরা পেজে ইউজ করি এই ইয়াটা, এই মেনুটা। তো আমরা পেজে ক্লিক করলে একটা জিনিস দেখো, যে আমরা বলছিলাম না যে দেখাবো, আমরা কি পেজ ক্রিয়েট করেছিলাম, ওখানে অ্যাবাউট আস করেছিলাম, তখন এখানে অ্যাবাউট আস কিন্তু এসছে। আর যদি ওখানে কিছুই না থাকতো এখানে দেখাতো না। আবার ওখানে স্যাম্পল পেজটা আছে, দেখো ওখানে যদি কন্ট্যাক্ট পেজ থাকতো, এটা কোথায় আরেকবার দেখাই দিই যাতে তোমাদের মনে থাকে, যে পেজের মধ্যে এই যে অ্যাবাউট আস স্যাম্পল পেজ, শুধু প্রাইভেসি পলিসি ওখানে আসবে না, ওটা মেনুর মধ্যে ইয়ার মধ্যে আসবে না। প্রাইভেসি পলিসি এইভাবে দেওয়া যায়, এই যে ওটা প্রিভিউ করে ওই লিঙ্ক দিয়ে তখন এখান থেকে এই যে কাস্টম লিঙ্ক থেকে দেওয়া যায়, সেটা পরে দেখা যাবে, ওটা জরুরি কিছু না। এখন হলো এখানে আমরা স্যাম্পল পেজে ক্লিক করলে এটাই এখানে চলে আসবে। তো আমাদের দরকার হোম পেজ, ধরো আমার হোম যেটা কাজ করলাম সেটা একটা হোম পেজ, মেন পেজ। আর এখানে আমার অ্যাবাউট আস দেখো, ক্লিক করলে চলে আসছে একটা করে বামে। এখন আমার যদি পোস্টেরও কোনো কিছু দরকার হয় বা ক্যাটাগরি কোনো দরকার হয়, যে এই ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ক্যাটাগরির মধ্যে যত আছে পোস্ট এটা আসবে, তাহলে এটা আমরা এইভাবে দিয়ে দিতে পারবো, এটা এই পাশে দিয়ে দিতে পারবো। আর এখানে আমরা পেজ, যদি আমরা এখান থেকেও আমি এই যে এখানে ক্লিক করি, যে কন্ট্যাক্ট আস, এটা যদি আমরা অ্যাড করি, দেখো এটাও কিন্তু এখানে চলে আসবে, এখানে চলে আসলো। আর একবার অ্যাড করি, লোড হচ্ছে, হ্যাঁ এই যে এখানে এই যে লোড হচ্ছে এখানে। এখন অ্যাড কন্ট্যাক্ট আস যখন এখানে অ্যাড হয়ে যাবে, খেয়াল করে দেখবা যে এখানেও কিন্তু কন্ট্যাক্ট আস পেজ অ্যাড হয়ে যাবে, এখানেও অ্যাড হয়ে যাবে। মানে এখান থেকেও আমরা পেজ ক্রিয়েট করতে পারি, অথবা ওখান থেকেও করে নিতে পারি।
যে কোনো, যদি এখানে করো তাহলে ওখানে দেখাবে, আর ওখানে এখানে করলে ওখানে দেখাবে। এই যে কন্ট্যাক্ট আস চলে এসছে না, এখানে আমরা ক্লিক করা হয়েছে আরেকবার, তার মানে এখানে চলে এসছে। আবার এখানে দেখো এখন যদি আমি রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ এখন করি, আচ্ছা এখানে একটু দেখাতে থাকি, ওটা আসুক। এখন এইভাবে আমার এই মেনুটা ক্রিয়েট হলো। এখন মেনুটা এখন আমি পাবলিশ দিয়ে দেবো। ক্লাসটা আমরা কিসের জন্য বলি, সব ক্লাসই গুরুত্বপূর্ণ, কিসের জন্য বলি বুঝতে পারছো তো? প্রত্যেকটা শিখছো তো, যে মানে বুঝতে পারছো যে এটা তোমার কত সহজ ভাবে দেখাচ্ছে, এগুলো আরো জটিল ভাবে হয়ে যেত তোমাদের, অনেক জটিল ভাবে। আমরা এই যে এর আগে বলছি, আমি দুপুরবেলা কিন্তু অনেক এটা নিয়ে বললাম যে ওই 10-12 বছর আগেও মানে তখন মনে করো ভিডিও এরকম ছিল না। আবার যখন থেকে শুরু হয়েছে আমরা ভিডিও কয়েকজনের দেখেছি, দেখে তাও খুঁজে পাইনি যে ভালো ভিডিও কোনটা। তারপরে হচ্ছে, আর এই যে তোমাদেরকে একদম তোমরা পেয়ে যাচ্ছ যে এই জায়গাতে কাজ করলে তোমাদের কাজ হয়ে যাবে। তাহলে তোমাদের কাজ আমার ভিডিওটা দেখা, এটা দেখবা আর কাজ করবা। আর এমনি তো প্র্যাকটিক্যাল করছো, যেখানে সমস্যা হবে আবার দেখবা, দেখে এগুলো করে নিতে পারবা। তোমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়া লাগছে না। লোড হচ্ছে, হ্যাঁ দুটাই লোড হচ্ছে, একটু লোড হয়ে যাক। লোড হলেই আমাদের কাজ তাহলে মোটামুটি শেষ হয়ে গেল। এই যে পেজ ক্রিয়েট, পোস্ট ক্রিয়েট সব তো বুঝতে পারলাম। এগুলো পোস্টের যে অ্যাড নিউ করলে হয়ে যাবে, এগুলো আবার পরের দিন দেখা দেবো। ট্যাগ ক্রিয়েট, ক্যাটাগরি ক্রিয়েট, মেনুটা করলাম আমরা। হেডার অ্যান্ড ফুটার, এখন হেডার অ্যান্ড ফুটারটা খালি দেখা যেতে হবে মনে হয়। robot.txt ফাইল এগুলো পরে করে দেবো পরের দিন। প্লাগইনটা এটা হলো একটু মনে করো, এটা মানে এটা কাজটা বেশি হয়ে যাবে, এই জন্য তোমাদের লোড হয়ে যাবে। এই জন্য এটা robot.txt দিলে আবার একটা ফাইল ম্যানেজার এখানে ওপেন করতে হবে। ফাইল ম্যানেজার ওপেন করে ওইটা হলো তোমার শনি একটু ইয়াতে দাও তো, এটা একটু বন্ধ হয়ে যেতে পারে। robot.txt কি ফাইল কি সবকিছু আমরা সি প্যানেলের মধ্যে করি, সি প্যানেলের মধ্যে না করে যাতে এখানে আমরা ফাইলগুলো করতে পারি, তখন ওটার জন্য লাগে। হয়ে গেলে তো হয়ে যায় কাজটা। এই যে দেখো এখানে কাস্টমাইজেশনে হয়ে গেছে, এটা দেখো এই যে ডান পাশে এগুলো চলে এসেছে, দেখেছো? হ্যাঁ লোড হয়ে গেল। পেজের মধ্যে আসুক, পেজটা লোড হচ্ছে মনে হয়। এই যে একটু ক্লিক টু রিকানেক্ট, মানে এটা একটু ঝামেলা করছে। যাই হোক এখানে পেজটা চলে আসবে, ঠিক আছে? এখানে আবার কানেক্ট করছে, আমরা কানেক্ট করছি না এখন। এখানে দেখো এই যে বাম পাশে আমাদের লেখাটা আছে না, আমরা কোথা থেকে এটা পেয়েছি, এটা হলো আবার ব্যাকে চলে যাবো আমরা। ব্যাকে এসে এখান থেকে এই যে সাইট আইডেন্টিটি, এখান থেকে আমরা একটা লোগো সিলেকশন করবো। এখান থেকে এই যে সিলেক্ট লোগো, ধরো আমার একটা লোগো এখান থেকে নিয়ে নিই, দিয়ে এখান থেকে পিএনজি ফাইল এটা নিলাম ধরো। এখানে সবসময় তোমরা ট্রান্সপারেন্ট নিবা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে। এখন এখানে একটু এসইও করে নিবা, সব ইমেজের পরে দেখাবো, হ্যাঁ পোস্টের সময়। কিন্তু এখান থেকে সব ইমেজের নিয়ম হলো নিচেরটার থেকে টাইটেল এটা মনে রাখবা, এটা উপরে আবার দিয়ে দেবা কপি করে। এটাও একটা এসইও, ঠিক আছে? অল্টার, কারণ অল্টার টেক্সট, ওটা উপরেরটা অল্টার টেক্সট। ইমেজ অল্টার টেক্সট লিঙ্কডইনে দেখাইছিলাম তাই না, বা অন্য ইয়াতেও দেখাইছিলাম, সব ইমেজের ইয়াটা দিয়া। আর এখানে দেখো এখানে আমি এর উপরে টেনে বড় করতে পারি, অথবা আমি স্ক্রিপ্ট ক্রপিং, আমি পুরাটাই নিব, তাহলে স্ক্রিপ্ট ক্রপিং। যদি এই সাইট গুলা একটু আমি কম নিতে চাইতাম, তাহলে ওখান থেকে ক্রপিং এর উপরের নামে উঠিয়ে আমি ওটা করতাম। এখন দেখো একটু নিচে নেমে এটা বড় হয়ে গেছে, আমার দেখতে কেমন লাগছে তাই না? এখানে নিচ থেকে একটু লোগো উইডথটা কমাই দেবো, এখন ভালো লাগছে দেখতে। এরকম করে তোমরা যতটুকু লাগবে ততটুকু তোমরা সিলেকশন করবে। এখন দেখতে ইয়াটা ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। এখন দেখো এখান থেকে তুমি এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম, এখানে আমি ডিলিট আসছে। এখন আর এটা আমার দরকার নাই, তাহলে এটা দিবা না। আবার যদি এটাই দরকার হয়, ঠিক আছে আনডু করে দিলাম, থাকলো। আবার আমার এখানেও ট্যাগ লাইন দরকার, যে আমার হলো মানে চার্জ এক্সপিরিয়েন্স, এটা আমাদের ট্যাগ লাইন তাই না? চার্জ এক্সপিরিয়েন্স এরকম যদি লিখি এগুলা এর নিচে আবার চলে আসবে। এটা ট্যাগ লাইন অনেকটা আবার থাকে দেখবা, তখন এটার নিচে চলে আসবে। এভাবে এই ট্যাগ লাইন আর ইয়াটা দেয়। তাহলে লোগো এখানে আমরা পেলাম, পাবলিশ করে দেবো। এখন পাবলিশ লোগো এখানে পেলাম, কোথায় পেলাম? এই যে এখান থেকে সাইট আইডেন্টিটি। আমরা এখানে কি কাজ করলাম? শুধুমাত্র এই যে পেজে সাইড বারটা দরকার নাই, সাইড বার ডানে আসে, এগুলো সাইড বারের এখন তোমাদের দরকার নাই, সে কারণে এটা দেখায়নি। আমরা গ্লোবালে যে শুধুমাত্র এখানে এই যে ইয়াটা দেখলাম, টাইপোগ্রাফি, কালার, আর হলো এখান থেকে স্ক্রল টপ, এটা দেখলাম। আর এখান থেকে আমরা করলাম সাইট আইডেন্টিটি মেন। আর ইয়াটা দেখিয়ে দিই একটু, এই যে তোমার ফুটারটায় আসার পরে এখানে ফুটারে কপিরাইটে যে দেখো এখানে এটা আছে, এটা ফুটারে কপিরাইট।
আচ্ছা, তার আগে একটু দাঁড়াও। পেজ, সিঙ্গেল পেজ, সার্চ পেজ, উইজেট, ফুটার বিল্ডার। এখন তো আচ্ছা, ফুটার বিল্ডারে চলে আসলাম। এখন আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। এই যে কপিরাইটে দেয়া আছে, কিন্তু আমরা যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। কপিরাইট, ধরো কপিরাইট এই কথাটা আছে, সুন্দর করে সাজানো আছে, খালি কনসেপ্টটা বুঝো। এই যে এখানে কপিরাইট দেয়া আছে কথাটা এই ব্র্যাকেটের মধ্যে, এটা। এখন এই কপিরাইট কথাটা যদি না দিয়ে আমি অন্য কিছু দিই, তাহলে এটা এখানে ওটাই আমরা লিখতে পারবো, ঠিক আছে। এখন এটা ধরো কারেন্ট ইয়ার, এই কারেন্ট ইয়ারটা আমার এখানে দেয়া আছে। যেরকম হলো এখানে আমি দিতে পারি, মানে আমার চ্যানেলের নাম ওকে ডিজিটাল, বোঝানোর জন্য বলছি। ওকে আসলো এখানে তুমি যেটা লিখবা দিতে পারো, কিন্তু আমার ওকে ডিজিটাল এটা তো পরে আছে, অসুবিধা নেই। কিন্তু আমি এখানে দিতে পারি এরকম টাইপের যে ডিজাইন বাই দিতে পারি না, এরকম কথা। ওকে ডিজিটাল আইটেম বা আমার নাম দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে ইয়ারটা এখানে বামে আছে, এই ইয়ারটা আমার এখন এখানে দরকার নেই, পরে দরকার। এতটুকু আমরা কিন্তু এই ফরম্যাট বলছি। তারা ভালো প্রশ্ন করো তোমরা, আমি জানি, ভালো লাগে এই জন্য। এখন এটার পাশে যদি আমি এটা পেস্ট করি, তাহলে দেখো ইয়ারটা আমার এই পাশে চলে গেল 2024। এখানে একটা স্পেস দেবো, তাহলে স্পেস হয়ে যাবে এরকম করে। তোমরা বলছো যে এই কথাটা উঠাবো কিভাবে, এটার জন্য আরেকটা আছে, আমার পরের দিন বলো, কারণ এখন মাথায় নিতে পারবো না। অন্যটাও দেখবে তো, তুমি নিতে পারবা, তোমাদের জন্য আমার এনাফ। আরো যদি কিছু দেখায় তাও নিতে পারবা, আমি জানি, কিন্তু ওদের জন্য এনাফ না। এই কারণে দুপুরে মাথা খারাপ হয়েছে ওদের। তো এই কারণে আমি পরের দিন কোনটা দেখাবো বলেছি, এই robot.txt ফাইলটা, মানে ওই যে ফাইল ম্যানেজার, ওখানে একটা ইয়া করবো, আর এখানে করবো হলো এটা দেখাই দেবো, এডিট করা। এটা আরেকটা প্লাগইন দিতে হবে, রিয়েল টাইম মানে চেঞ্জ করাটা। এখন তাহলে এটা বুঝলা, এটা আগে পিছিয়ে যদি আমি এডিট করা লাগে সেটা আমি করতে এইভাবে পারবো। যেটা স্পেস কম আছে সেটা আমি স্পেস কমে ইয়ে করে দেবো এখান থেকে, তখন স্পেস কমে যাবে। এখন এটা তাহলে ফাইনাল করলে আমি হলো এখানে পাবলিশ করে দেবো, পাবলিশ করে দিলে এটা ফাইনাল হয়ে যাবে। এখন আমরা ব্যাকে আরেকটু চলে আসলাম। ব্যাক আসার পরে আর এখান থেকে প্রত্যেকটারই দেখবো যে ডিজাইন আছে, এই ডিজাইনের জায়গা থেকে আবার ডিজাইন গুলো করতে পারবো। আর এখানে আমরা মেনু, উইজেট এগুলো সবই দেখলাম, উইজেট দেখিনি, মেনু টেনু এগুলো যেগুলো লাগবে তোমার এখনকার প্রয়োজন জন্য এটাই। তোমার এই যে এখানে হেডার আসলো, হেডার তো চলে আসলো, এখানে এরকম দেখাচ্ছে কি কিসের জন্য বলতে পারো তোমরা? এই যে এটা দেখাচ্ছে মোবাইলে, কিন্তু এরকম দেখায়। হ্যাঁ, এটা নেভিগেশন একটা। হ্যাঁ, এটা একটু ছোট হয়েছে, তো এখানে তো মেনুটা অনেক বড় সাইজটা ছিল, একটু ছোট করেছি। এইটাই যদি আমি ক্রস করে দিই এখন, তখনই আবার এটা আবার পাশাপাশি দেখাবে। আবার মোবাইলেও এরকম করে দেখাবে ছোট হয়ে, বুঝছো? এটা কিন্তু তার মানে এই না যে এখানে ক্লিক করলে কিন্তু আবার মেনু চলে আসবে। এই যে ক্লিক করলাম, এখানে মেনু চলে আসবে। কিন্তু এটা জাস্ট হলো বোঝার জন্য, অনেকজন বুঝে না, বা এই যে ভিডিওতে হচ্ছে ওরা দেখবে, এই কারণে এটা দেখানো। তো এখানে বুঝতে পেরেছো। আর এখন আমাদের হোম পেজের জায়গাতে আমরা এই যে হোম পেজে করতে পারি। হোম পেজের দুটো অপশন আছে, লেটেস্ট পোস্ট, একটা হলো লেটেস্ট পোস্ট। এই লেটেস্ট পোস্টটা হলো আমার দেখবো কিছু সাইট আছে, মানে ওই প্রথমে পোস্ট গুলাই খালি আসে একটার পর একটা, 1 2 3 4 এরকম করে পোস্ট শুধু আসে। তখন এই লেটেস্ট পোস্ট ক্লিক থাকলে ওইখানে শুধু পোস্ট গুলো আসবে হোম পেজে। আর স্ট্যাটিক পেজ দিলে তুমি এখানে সিলেকশন করে দেবে যে আমার হোম পেজটা দেখাবে। প্রথমে হোম পেজে এই পেজটা আসবে, মানে এই হোম পেজে প্রথমে ক্লিক করলে, যেরকম ওকে ডিজিটাল আইটি ফার্ম আসলে আমরা যেটা পেজটা আছে ওটা কিন্তু পেজ ক্রিয়েট করা, ওইটাকে আবার চিনাই দিয়েছি এখান থেকে যদি আমি স্যাম্পল পেজটা দিই ওই পেজটা দেখাবে। কন্টাক্ট আস পেজ যদি দিই হোম পেজে ক্লিক করলে তখন এটা দেখাবে। কিন্তু আমরা দিব মানে যেটা হোম পেজ আমাদের থাকবে সেটা দেবো। এখানে কিন্তু ওই স্যাম্পল পেজটাই হোম পেজ হিসাবে দেখাচ্ছে ওখানে, এই কারণে আমরা এটাই রাখলাম, যেহেতু যখন আমরা তৈরি করবো তখন ওইটা আবার দিবে। এখন দেখো এখানে মানে পাবলিশ করে দেবো আমরা। এইভাবে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, আমাদের কাস্টমাইজেশন। এই জন্য লাস্টে দেখালাম, কারণ এটা বুঝলে যাতে তোমরা বুঝে যেতে পারো, যারা করবে কাস্টমাইজেশন সেটা করে নিতে পারবে। আর কাস্টমাইজেশন বেশি প্রয়োজন না হলেও আপাতত মেনুটা ক্রিয়েট করে তারা হলো কাজটা করতে পারবে। আর যারা টাইপোগ্রাফির দরকার, কালার দরকার, বিভিন্ন আরো লোগো অ্যাড করলো, এই সব কিছুই এটা প্রয়োজন। তো এটাতে তোমাদের কি খুব কঠিন মনে হলো? এটা খুব কঠিন না, তোমরা এখন একটু ভিডিও দেখলে তোমরা একটা করে স্টেপ সুন্দর ক্লিয়ার করে নিতে পারবে। কারণ এটা তোমার সাইট তো আস্তে আস্তে করবা কাজ সাইটে, কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য ইয়াটা দিয়েছি, তোমাদের ভালোর জন্য দিয়েছি, যে এটা তোমাদেরকে ইনক্লুড করে দিয়েছি। মানে এটাতে তোমাদের আসলে ফ্রিল্যান্সিং কমপ্লিট করছে, এই নামটা তোমার সার্থকতা আসছে। নাহলে তোমার সাইটটা তোমরা করতে পারতো না, ব্লগ স্পট দিয়ে শুধুমাত্র ওরকম করে ইয়া করতে পারতো না। এখন ওয়ার্ডপ্রেসের কাজও তোমরা ধরতে পারো, এটাই হলো বিষয়।
তোমার কোনো সময় ধরো ক্লায়েন্ট বলেছে, তুমি করলাই না, ঠিক আছে, কিন্তু তুমি ক্লায়েন্ট বলেছে, তখন তোমার ওই কাজটা ধরে, হ্যাঁ সব পারবো আমি, কাজটা ধরে তুমি কি করতে পারবে, আবার ভিডিও দেখে কিন্তু ওর মধ্যে কাজ করে ফেলতে পারবে। মানে তোমাদেরও অসুবিধা হবে না। সেই বলছে যে তোমার যদি নলেজ থাকে, আরো তুমি কাজ করতে যে এখন এক্সপার্ট হয়ে যাচ্ছ না, এখন তোমার আগের থেকে যা বুঝতে সময় লাগতো এখন কম লাগছে, এখন সবকিছু ইজি মনে হচ্ছে তোমার কাছে। আরো তুমি 1 বছর কাজ করবা, আরো ইজি মনে হবে তখন এগুলোই তোমার কাজে লাগবে, যেহেতু তোমার লাইফ টাইম থেকে যাবে। আমার চ্যানেলে এটা ধরো, চ্যানেলে ভিডিও দিতে শুরু করেছি 4 বছর, তাহলে ওই ভিডিওগুলো আমার এখনো আছে না, আরো 10 বছর 20 বছরও থেকে যাবে। তুমি যে কোনো সময় তুমি পাবাই সব, তোমার শিখটা তোমরা সংরক্ষণ করে রাখবা, আমাদের এই লাইফ টাইম সাপোর্ট। তারপরে আমরা তো আছি এখানে, সবচেয়ে বিষয় হলো মজার বিষয়, আমরা এখানে সবসময় আছি, এটাই হলো বিষয়। কিন্তু আমরা চাচ্ছি যে এইগুলো তোমাদেরকে দিতে, যাতে তোমরা সব তোমরা ইয়াং জেনারেশন, তোমরা এখন একটা নিয়ে পড়ে থাকবে না, তোমরা এখন সবগুলাই কাজে লাগবে। তুমি একটা ফ্রিল্যান্সার, এখন তোমার সব প্ল্যাটফর্ম থাকবে, ওয়ার্ডপ্রেসে থাকবে তোমার নিজস্ব, তুমি তখন ক্লায়েন্টকে দিতে পারবে এটা আমার সাইট এটা তখন বলতে পারবে না। ওয়ার্ডপ্রেসে যখন কাজ করছো, তার মানে এটা জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করছো, এটা বলে না, সবকিছুতে তো তাই। ইউটিউব চ্যানেলে যেরকম মানে সবগুলাতে ইউটিউব তোমার আছে কিনা, তখন ইউটিউব দেখাচ্ছ তোমার, তারপরে ওয়ার্ডপ্রেস হলে তোমার এটা দেখাচ্ছ, এটাতে কাজ করছো তুমি নিজের কাজগুলো, এগুলো তুমি স্ক্রিনশট মারছো, সবগুলা স্ক্রিনশট মারবা তো সবগুলা, তুমি পোস্ট কাজ করছো, করছো, তারপরে এসইও করলা, এগুলোই তোমার পোর্টফোলিও। তারপর পোর্টফোলিও আমরা আবার দেখাই দেবো যে পোর্টফোলিও আবার করতে হবে তোমাদেরকে, মানে এই সোশ্যাল মিডিয়া হোক, এটার জন্য সবগুলো পোর্টফোলিও কিভাবে করবা সেটাও আবার দেখাই দেবো এরপরে। তাহলে তোমাদের এগুলা একদম ফুল তোমাদের হচ্ছে একটা ফ্রিল্যান্সিং কোর্স করছো, আলাদা আলাদা করবা, আলাদা আলাদা জায়গা দিয়ে পাবা না। আর একটা করছে যে ঘুরিয়ে পেঁচে দেখায়, সবাই কিন্তু ঘুরিয়ে পেঁচে দেখায়, ওই যে বলছি না, এইটাই আমি 2-3টা প্ল্যাটফর্ম দিয়ে দেখাতে পারতাম, দেখে এটাকে ঘুরিয়ে একদিন পোস্ট দেখাবো, একদিন দেখাবো, ভাই অত দরকার কি, দরকার নাই তো। তখন মোটামুটি কনসেপ্ট করে দিলাম, প্র্যাকটিস করবা, আবার এর থেকে আমরাই সাপোর্ট দেবো, মানে এতটুকু যথেষ্ট। এত আমার দরকার নাই যে একটা এই কোর্স দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে আমার হলো মনে করো 9,000 টাকা ইনকাম করে নেবো, করতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে তোমরা উপকৃত হও, এটাই হলো বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, প্র্যাকটিস করো, হ্যাঁ ভিডিও দেখে। ওয়ালাইকুম আসসালাম।